হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের ফেজ 1 এর ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টার দ্বিতীয় লেকচারে। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সূচনা করছিলাম। ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে শুরু করে যত ধরনের অপারেশন আছে, যোগ, বিয়োগ, সমতা, গুণ, সবকিছু আমরা প্র্যাকটিস করছি এবং ক্লাসে আমি যে হোমওয়ার্কগুলো দিছিলাম সেগুলো কিন্তু করতে হবে। প্রথমত ক্লাস লেকচারের প্রত্যেকটা ম্যাথ করে ফেলতে হবে, এরপর গিয়ে বইয়ের ওই টাইপের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো। বাট ক্লাসের স্লাইডের কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। বোঝা গেল? আর যেহেতু তোমরা অনেকেই নতুন পড়তেছো ম্যাট্রিক্স অধ্যায় 27 ব্যাচের, গুণটা একটু প্যারা লাগতে পারে অনেকের। সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব ম্যাট্রিক্সের গুণের একটা প্র্যাকটিসের মাধ্যমে। এটা গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা করছো তাদের কিন্তু করা হয়ে গেছে। খেয়াল করে দেখো, আমাদের এইটা বের করতে বলছে। এখানে কিন্তু দুইবার গুণ করা লাগতেছে, তাই না? তোমরা হলো এইটা করবা। দেখো আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে তোমরা লেফট হ্যান্ড সাইডটা করবা, আমি হলো রাইট হ্যান্ড সাইডটা করাই দিব। ঠিক আছে? বাম পক্ষটা তোমাদের টার্গেট। দেখো দুইটা মিন কি করে আগে সেটা বুঝো। প্রথমটা দেখো ব্র্যাকেট দিয়ে দেওয়া, কিন্তু তার মানে ওরা বোঝাচ্ছে যে তুমি এ এর সাথে বি কে গুণ করো, গুণফলে কি আরেকটা ম্যাট্রিক্স পাবা না? সেই প্রাপ্ত ম্যাট্রিক্সের সাথে আবার সি ম্যাট্রিক্সকে গুণ করো। আর ডান পক্ষে কি বোঝাচ্ছে? তুমি বি এর সাথে সি কে গুণ করো, এখানে যে ম্যাট্রিক্স পাবা সেই প্রাপ্ত ম্যাট্রিক্সের সাথে এ কে গুণ করো। এবং অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট। তুমি ওই প্রাপ্ত ম্যাট্রিক্স আগে লিখলা তারপর এ লিখলে, এটা কিন্তু করলে হবে না। আমরা গত ক্লাসে দেখছিলাম যে সাধারণত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ আর বি এই গুণফল যে কথা, বি আর এ সেই গুণফল একই কথা না। সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো চলো আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু প্র্যাকটিস করি। অনেকেরই গুণে ঝামেলা হয় প্রথম দিকে। তো আমরা এ এর সাথে গুণ করব বি আর সি ম্যাট্রিক্সের যে গুণফল সেটা। তো চলো যাই। আমি না প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখবো না, আচ্ছা 2/2 তো লেখা যায়। ঠিক আছে, যখন লিখি তাহলে কত লিখবো? 1 - 1 দেন হচ্ছে 0 আর 2। এ লিখা শেষ। তারপর বি আর সি কে নেই, চলো। বিতে কি আছে? 1 3 0 দেন আছে 2 0 1। এটার সাথে লাস্টে সি আছে হলো 2 3 1। আমরা চলো তো একটু অর্ডারগুলো দেখি। তিনটা ম্যাট্রিক্সের অর্ডার কীরকম, গুণ আদৌ করা যাবে কিনা একটু খেয়াল করি। এটা তো বুঝতেছই যে 2/2। এখানে দেখো দুইটা রো, কলাম কিন্তু তিনটা ভাইয়া, তাহলে কত? 2/3। আর এখানে তিনটা রো একটা কলাম, মনে আছে এটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তিনটা রো একটা কলাম, বলতো গুণ করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন? আমার এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার খেয়াল করো, এই যে ওর যে কলাম ওর যে রো দুইটা মিলে গেছে, এবং গুণফলে প্রাপ্ত ম্যাট্রিক্সের অর্ডার হবে কিন্তু 2/1। এগুলো দেখে বুঝে ফেলতে হবে, রাইট? তাহলে চলো এখন গুণ করা শুরু করি। সবার আগে একে রেখে দাও, এ এর মতো বসে থাকুক। 1 - 1 0 আর 2। তাহলে আমাদের 2/1 মাত্রার বা অর্ডারের একটা ম্যাট্রিক্স কিন্তু চলে আসবে। 2/1 মানে কি? কলাম একটা, রো দুইটা, মানে এক আর এই যে দুই। তারপরও কিভাবে বুঝতে হয় দেখো, আমরা কুঠার বা এক্স পদ্ধতি আমরা দেখছিলাম। এই যে ওর রো ওর কলাম, এই হলো একবার যাব, আবার ওর রো আবার ওর কলাম, দুইবার যাব। আরও বেটার হয় এভাবে যারা চিন্তা করতে পারো যে আমার গুণফল আসবে হলো 2/1 মাত্রার। কত? 2/1। তাহলে 2/1 মানে ভুক্তি বা উপাদান কয়টা? একটা রো দুইটা রো, কলাম তো একটাই, তাহলে 1 1 2 না, মানে a 1 1 আর হচ্ছে a 2 1। তাহলে প্রথমটা হলো 1 1, দ্যাট মিন্স প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার রো আর এটা 1 নাম্বার কলাম। এরপরে 2 1 মানে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। বুঝছো? এগুলো কিন্তু বোঝানোর জন্য লিখতেছি, গত ক্লাসে এগুলো শিখাইছি, তারপর আবার লিখলাম আর কি। আচ্ছা চলো করে ফেলি, একবারে করবো। দেখো এটার সাথে এটা, বলো কি হবে? 2 1 কে 2, 3 3 কে 9, 9 2 11, আর এটা তো 0। তাহলে আমি মুছে দিই দাগটা, মুছে দিয়ে 11 লিখে ফেললাম। ওকে, দেন এইটার সাথে এইটা, দেখো এই এই, তাহলে 2 2 4, 0 1 1 কে 1, তাহলে 4 আর 1 কত হবে বলো? 5 হয়ে যাবে। এই বাস। এখন আবার লাস্টে এই দুইটা করতে পারবে না বলো তো? এখানে কি আছে? 2/2, দেখো মিলে গেছে কিন্তু, এই যে 2 এই যে 2। এখন লাস্টলি এই দুইটা আবার গুণ করে দাও। একটু সময় নিয়ে দেখালাম, একটু প্র্যাকটিস হয়ে গেল আর কি। তো সেখানে আমাদের 2/1 মাত্রার বা অর্ডারের একটা ম্যাট্রিক্স আসবে। গুণ কিভাবে হবে? এই যে প্রথম রো প্রথম কলাম, তাহলে 11 একে 11 -5, 11 থেকে 5 চলে গেলে 6। দেন দ্বিতীয় রো প্রথম কলাম নিয়ে নাও 0, তারপরে 5 2 10। তোমরা একটু চেক দিয়ে দেখো তোমাদের লেফট হ্যান্ড সাইডও এটার মতো আসছে কিনা। একটু আমরা গুণটা প্র্যাকটিস করলাম শুরুতে, যাতে আজকে পুরো ক্লাস জুড়ে মানে ম্যাট্রিক্সের যত ক্যালকুলেশন করবো আমরা সামনে, গুণ কিন্তু লাগবেই। তো গুণটা একটু চর্চা করে নিলাম আর কি। ওকে, এবার আমরা ম্যাট্রিক্সের আরও কিছু অপারেশন শিখবো। আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব। বিম্ব, প্রতিবিম্ব, এরকম টাইপের একটা কিছু আসতেছে না? বিম্ব ম্যাট্রিক্সে কি হয়? আমরা একটা ম্যাট্রিক্সের রো আর কলামকে সোয়াপ করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা দাঁড়ায় সেটাই আগের ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, ভাই একটা এক্সাম্পল দিই। ভাই আমার ঠান্ডা লেগে গেছে, বুঝছো? নরসিংদী গেছিলাম ফাহিম ভাইয়ের বাসায়।
ওকে, এ একটা ম্যাট্রিক্স, আমি ধরো 3/3 অর্ডারেরই নিচ্ছি, 1 3 4, এরপর নিলাম 2 5 9, দেন ফর এক্সাম্পল 3 6 4। এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাই। ট্রান্সপোজকে এভাবে লেখে, দেখো এ লিখে তার মাথার উপর একটা ক্যাপিটাল টিও দেয়, মাঝে মাঝে ছোট হাতের টিও দেয়, তোমার ইচ্ছা কোনটা দিবা। আমি ক্যাপিটালটা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আমরা ট্রান্সপোজ অফ এ বের করতে চাচ্ছি। সেটা কি হবে, আমরা রো আর কলাম ইন্টারচেঞ্জ করে দিব। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের 3টা রো 3টা কলাম, তাই এই ক্ষেত্রে একটু সুবিধা যে তুমি ইন্টারচেঞ্জ করো আর যাই করো, তোমার আউটপুট বা ফাইনাল ম্যাট্রিক্সেও কিন্তু রো আর কলামের মাত্রা বা অর্ডার সেম থাকবে, তাই না? দুইটা সেম না হলে কিন্তু আর হইতো না। ওকে, দেখো ইন্টারচেঞ্জ কিভাবে করব, খেয়াল করো। আমার প্রথম রো ছিল 1 3 4, সেটা আমি এখন লিখে ফেলবো প্রথম কলামে। খেয়াল করো 1 3 4, মানে আগের রো দেখো এখন কলাম হয়ে গেছে। এরপর দ্বিতীয় রো ছিল 2 5 9, এখন আমি সেটা লিখবো দ্বিতীয় কলামে 2 5 9। অ্যান্ড লাস্টলি আরেকটা কালার খুঁজে বের করি, এই যে এটা দেখো, তৃতীয় রো ছিল 3 6 4, এই হলো 3 6 4। তাহলে কি ঘটনা ঘটলো, যে ম্যাট্রিক্সটার জাস্ট রো গুলা কলাম হয়ে গেছে। আবার উল্টা করেও বলতে পারো যে কলামগুলা রো হয়ে গেছে। দেখো 1 2 3, এই যে 1 2 3, এগেইন 3 5 6 3 5 6, 4 9 4 4 9 4। বুঝলাম কিনা? এবং আমি যদি ট্রান্সপোজটাকে আবার ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু আগেরটা ব্যাক আসবে। এখান থেকেই দেখো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখতে পারি, এগুলো ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে এমসিকিউতে দিয়ে দেয়। প্রথমত মাত্র যেটা বললাম, যে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে, ধরো এ, সেটাকে ট্রান্সপোজ করছি, তুমি তাকে এগেইন ট্রান্সপোজ করো, দেখবে আগেরটা ব্যাক চলে আসছে, তাই না? কমন সেন্স। তুমি আবার এটাকে এখানে যদি রো আর কলাম একই সাথে ইন্টারচেঞ্জ করো, আগেরটা কিন্তু ব্যাক চলে আসতেছে, রাইট? এবার আমি কি করলাম, আগে এ ট্রান্সপোজ করলাম, তার সাথে যোগ করলাম হচ্ছে বি কে। আর ওই পাশে আমি লিখতে চাই হলো এরকম, যে আগেই আমি ম্যাট্রিক্স দুটাকে যোগ করে দিছি, তারপরে ট্রান্সপোজ করছি। বিশ্বাস করো এই দুইটাও একই কথা, এই দুইটাও একই কথা। এবং শুধু প্লাস না, বিয়োগ করলেও হয়। দেখো মাঝখানে মাইনাস দিয়ে দিলাম হলুদ কালার দিয়ে। মানে তুমি আগে দুইটা ম্যাট্রিক্সকে আলাদা করে ট্রান্সপোজ করো, তারপরে যোগ করো। যে কথা, তুমি একবারে আগে যোগ বিয়োগ করে দাও ম্যাট্রিক্স দুইটার, গত ক্লাসে দেখছি। এরপরে ফাইনালে আউটপুট যে ম্যাট্রিক্সটা আসছে, ফলাফল ম্যাট্রিক্স, সেটাকে তুমি আবার ট্রান্সপোজ করো। ঘুরে ফিরে একই কথা। এগুলো সোজা। ট্রিকি হচ্ছে এখন যেটা দেখাবো। দেখো আমি ধরো এ আর বি কে গুণ করে দিছি, এটা ট্রান্সপোজ করতেছি, গুণ ফলের যে ফলাফল ম্যাট্রিক্সটা সেটা। আর এটা সমান হবে এই, এটা হয়তো তোমরা ভাবতেছো, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এখানে উল্টে যায়। এটা সমান হয়, আগে হবে বি এর ট্রান্সপোজ, তারপরে এ ট্রান্সপোজ, আর এই দুইটার গুণফল। অনেকে বলতে পারো ভাইয়া বি এ আর এ বি তো একই কথা, খবরদার এই ভুল করা যাবে না। গত ক্লাসে কিন্তু দেখছিলাম গুণের ধর্মতে কিন্তু কখনো এ আর বি গুণ করে সেটা ইকুয়াল বি এ লেখা যায় না। এ বি নট ইকুয়াল বি, একটা কেসে হয়, কখন হয় আজকের ক্লাসেই দেখব। তো বুঝলাম কিনা, এটা কিন্তু মনে রাখতে হবে আলাদা করে। বুঝাইতে পারলাম, এটা আলাদা করে মাথায় রেখে দিও, এখান থেকেই প্রশ্ন আসে। এবং দেখবা যে অনেক ধরনের প্রমাণ আসবে তোমার এই টাইপের সিকিউতে। এ ম্যাট্রিক্স দিয়ে দিবে, বি দিয়ে দিবে, তুমি এটা প্রুফ করবা, সেটা বারবার দেখবা, তো একটু মাথায় রেখে দিও, ভুললে চলবে না, কারণ বাকিগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, বুঝো নাই? এই একটা আলাদা করে শিখতে হয়েছে। তো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ব্যবহার করে আমরা এখন দুইটারও প্রকারভেদ শিখবো আমাদের ম্যাট্রিক্সের। একটা হচ্ছে প্রতিসম, একটা বিপ্রতিসম। মানে বোর্ড পরীক্ষার জন্য এখান থেকে এমসিকিউ 100% পাবা। একটা হলো প্রতিসম, একটা অপ্রতিসম বা বিপ্রতিসম। মানে এই স্লাইডটা থেকে একটা এমসিকিউ 100% তুমি পাচ্ছ তোমার বোর্ড পরীক্ষা, তুমি যে বোর্ডেই হও না কেন, মানে থাকেই। দেখো একটা বর্গ ম্যাট্রিক্সকে, প্রথম কথা বর্গ ম্যাট্রিক্স কিন্তু হইতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি যদি তুমি একটা ম্যাট্রিক্স এ নিলা, তার ট্রান্সপোজ করলা, দেখলা সেই ম্যাট্রিক্সই ফেরত চলে আসছে, তখন আমরা ম্যাট্রিক্সটাকে কি বলি, একটা প্রতিসম ম্যাট্রিক্স। কিরকম, ফর এক্সাম্পল ভাই একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দেখো আমার লেখার টেকনিকটা দেখো, পরে তোমাদেরকে শিখাবো। 1 2 3, দেন এইখানে আমি লিখতেছি 4, এখানেও 4, এরপর আমি লিখতেছি ধরো এখানে 6, এখানে 6, এখানে 5, এখানে 5। চলো এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু ট্রান্সপোজ করব, চলো করি। এ ট্রান্সপোজ বলো তো, মাত্র করা শিখলাম না? কি শিখছিলাম? তোমার রো গুলাকে কলাম বানাও, 1 4 6 আছে, এই দিকেও লিখে দাও 1 4 6, গেল। এরপর এই সরি আমি তো রো বরাবর লিখে দিছি না, সরি আমি এখন কলাম বরাবর লিখবো। দেখো 1 4 6 গেল। যাদের বিশ্বাস হচ্ছে না, আমি দেখো কালার করে দিই। এই দেখো এই ব্লু রোটাকে আমি ব্লু কলামে নিয়ে আসছি। এগেইন 4 2 5 আমি নিয়ে আসবো হচ্ছে 4 2 5 4 2 5। ট্রান্সপোজ কিভাবে করে, রো কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যায়, আর কিন্তু কিছুই না। এগেইন 6 5 3, এই দেখো 6 5 3। এবার একটু তাকাও তো,
দুইটা ম্যাট্রিক্স দেখতে কি ডিফারেন্ট কিছু লাগতেছে নাকি স্টিল সেম লাগতেছে? আমার কাছে না সেম লাগতেছে। তাকায় দেখো, এগেইন এখানে 1 4 6 ছিল, এখানেও আছে 4 2 5 ছিল, 4 2 5 আছে, 6 5 3 আছে, 6 5 3 আছে। আমরা কিন্তু ট্রান্সপোজ করছি, তোমাদের সাথে সাথে আমি করছি, রো গুলা নিয়ে কলামে বসাইছি। স্টিল এইটা যে কথা, এ ট্রান্সপোজ একই কথা। তার মানে এই জিনিসটা যখন খাটবে, আমরা ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। বুঝলাম যে প্রতিসম মানে কি, আয়নার সাপেক্ষে দুই দিকেই একই জিনিস। সো কাইন্ড অফ ওই থিম থেকে আসছে। এবং এটা কেন হইলো একটু খেয়াল করে দেখো, আমাদের যে প্রধান কর্ণটা আছে না, প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো একটু জাস্ট দেখো, এটা ধরো প্রধান কর্ণ, বাকি ভুক্তিগুলো মনে করো এটা হলো নদী মাঝখানে, নদীর দুই পারে সেম জিনিস, এই যে 4 4, তারপরে যে 6 6, তারপরে যে 5 5, এটা যদি হয় তখনই এটা প্রতিসম হবে। এটা এমসিকিউতে চেনার একটা পদ্ধতি। তাহলে দেখো আমি কি বলতে পারি, আমি কিন্তু দেখছিলাম গত ক্লাসে যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে আমরা এভাবে প্রকাশ করি। খেয়াল করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে আমরা বলি এদের ক্ষেত্রে আই আর জে সমান, তাই না? আই কি রো নাম্বার, জে কি কলাম নাম্বার। সো এরা ব্যতীত বাকি যে ভুক্তিগুলা, খেয়াল করো ওদের ক্ষেত্রে কি ঘটে। আমি যদি এখানে তোমাকে একটু ভুক্তিগুলো লিখে দেখাই, আমার এখানে অ্যাকচুয়ালি স্পেস কম, একটু বেশি স্পেস নিলে বেটার হতো। ধরো লিখি A11 A12 A13, মনে আছে গত ক্লাসে এভাবে আমরা রিপ্রেজেন্ট করছিলাম, A22 A23, দেন A31 A32 A33। এটার মিনিং কি? প্রথম নাম্বারটা হলো রো বোঝায়, পরের নাম্বারটা কলাম বোঝায়। A11 প্রথম রো প্রথম কলাম, A32 তৃতীয় রো সেকেন্ড কলাম। বুঝতেছি কিনা খেয়াল করো তো, এই ভুক্তিটার ক্ষেত্রে কি ঘটছে, A12 আর এই 4টা দেখো 2 1, খেয়াল করছো 1 2 2 1, আবার 6 6 যে মিলছে দেখো, এটা হলো 1 3 3 1। তার মানে কোন দুইটা ভুক্তি সমান হয় বলো তো? অ্যাকচুয়ালি প্রতিসম ম্যাট্রিক্সে এ আই জে এ জে আই এর সমান। জাস্ট একটু তাকায় দেখো, প্রত্যেকটা এ আই জে এ জে আই এর সমান। তোমার বিশ্বাস হয় না? চলো তোমাকে আমি দেখাই দিই। দেখো এই 1 3 কার সমান হবে বলো? 3 1, উল্টা আই জে জে আই পজিশনটা উল্টা, রো আর কলাম সোয়াপ হয়ে গেছে। খেয়াল করো 1 3 3 1, এই দুটো কিন্তু মিলবে। তাকায় দেখো অ্যাকচুয়ালি এই দুই পজিশনের ভুক্তি দুটো মিলে গেছে। দেন 1 2 2 1 মিলে গেছে। দেন আর কি বাকি আছে দেখো, 2 3 3 2 মিলে গেছে। কে আসে নাই এই জায়গাতে, সেটা হলো প্রধান কর্ণ। মানে প্রধান কর্ণ হলো নিজের মতো ইন্ডিভিজুয়ালি বসে আছে নিজের মতো, কারণ সেখানে তো তোমার আই আর যে সমান, ওই দুটোকে ইন্টারচেঞ্জ করলেও তো যা আসবে সেম কথাই। 3 3 উল্টায় দাও, 3 পরে গেছে 3 সামনে আসছে, একই কথাই তো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সে সহজে মনে রাখার উপায় হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলা তাদের ক্ষেত্রে এই শর্ত খাটে। কি শর্ত? এ আই জে সমান হয় হচ্ছে এ জে আই। আর যখন পরীক্ষায় দেখবা তোমাকে তো বলবে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, তুমি জাস্ট দেখবা প্রধান কর্ণ বাদ দিয়ে এই যে নদীর এই পার ওই পার ভুক্তিগুলো সমান, তখন আমরা এটাকে কি বলি বলা, একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বুঝছি। আর এই শর্তটা কিন্তু লাগবে, এটা আসে এমসিকিউতে ডিরেক্টলি এই শর্তগুলো জানতে চায়। গত ক্লাসে আমরা প্রকারভেদে এই শর্তগুলো পড়ছিলাম। আচ্ছা অনেক টাইম নিলাম, এরপরে বিপ্রতিসম কিছুই না, মাত্র যেটা পড়লা সেটাই, জাস্ট এবার একটা নেগেটিভ আসবে। মানে তুমি এখন ট্রান্সপোজ করার পরে দেখবা যে ম্যাট্রিক্সটার সামনে জাস্ট একটা নেগেটিভ চিহ্ন চলে আসছে। উদাহরণ কি হতে পারে? ফর এক্সাম্পল আমি নিচ্ছি a ইজ ইকুয়ালস টু, খেয়াল করো আমি কিভাবে ভুক্তিগুলো বসাচ্ছি, 0 0 0, দেন আমি বসাবো দেখো 4, এখানে বসাবো -4, এখানে যদি দেই 3, এখানে -3, এখানে যদি দেই -2, এখানে হবে 2। আমি কি করছি দেখো, আমাদের প্রধান কর্ণ বাদ দিয়েছে, ওই জিনিস আগে পরে যাই, তাই না? আগে ট্রান্সপোজ তো করি আগে ট্রান্সপোজ তো করতে হবে। চলো ট্রান্সপোজ করি। কিভাবে ট্রান্সপোজ করে বলো? রো গুলাকে কলাম বানাও, কলামকে রো বানাও। চলো এবার কলামকে রো বানাবো। 0 4 -3 বসাই, 0 -4, দেন হচ্ছে -3, শেষ। দেন ভিন্ন কালার নেই, 4 0 2, রোতে নিয়ে যা বসাও, 4 0 2, দেন লাস্টে ব্লু কালার নিলাম, 3 -2 0, 3 -2 0। দেখো তো এটাকে কি চেনা চেনা লাগে? জাস্ট একটু তাকায় দেখো, এই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সে একটা মাইনাস দ্বারা গুণ করে দিলেও এটা আসে। তাকাও, 0 সাথে তো কিছু গুণ হয় না। 4 আর -3 দেখো, -4 -3, এখানে +4 হয়ে গেছে, এটা +2 হয়ে গেছে, +3 হয়ে গেছে, -2 হয়ে গেছে। তার মানে এইটা বেসিক্যালি কিছুই না, -a এর সমান। ম্যাট্রিক্সে কিন্তু আমরা স্কেলার গুণ শিখছিলাম, ধর একটা নেগেটিভ গুণ করছো মানে কি -1 গুণ করছো, সেটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যায়। কত ক্লাসে পড়ছি, মনে আছে কিনা? তাহলে কি কি দেখলাম, এই পার্টিকুলার ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে সেটা অ্যাকচুয়ালি তার নিজেরই ঋণাত্মক মান। এই টাইপের যে কোনো ম্যাট্রিক্সকে আমরা বলি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা যায়? বিপ্রতিসম। এন্ড টেকনিকটা কি? এখানে ঘটনা ঘটে কি, এ আই জে সমান হয় এ জে আই, এটা আংশিক সত্য। অ্যাকচুয়ালি সামনে একটা মাইনাস দিতে হয়। আগেরটায় দেখো সমান হইতে এক্স্যাক্টলি, আর এবার একটা মাইনাস দিতে, এবার একটা ঝামেলা আছে। এই দুইটা শর্তই যেভাবে বললাম, এই দুইটাতেই কিন্তু এ আই আর এ আই জে যে বের করতেছো, আই আর জে কিন্তু সমান হওয়া যাবে না, কারণ সমান হলে তো প্রধান কর্ণ,
তাই না? এখানে খেয়াল করো প্রধান কর্ণতে কিন্তু এই জিনিস খাটতেছে না, তাহলে অবশ্যই আমাদের এটা তখনই খাটবে যখন আই আর জে সমান না, প্রধান কর্ণ ব্যতীত। আর এই ক্ষেত্রে দেখো কি ঘটছে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি বিপ্রতিসম পসিবলই না। তাহলে এখানে আরো একটা শর্ত চলে আসলো কি, যে আই আর জে যদি সমান হয়, এটা যদি সমান হয় তখন এ আই জে শূন্য হবে। দেখছো বিপ্রতিসম চেনার উপায় কিন্তু বলতেছে, যদি সমান না হয় তখন এটা ঘটতেছে, আর সমান হইলে ভুক্তিগুলা শূন্য হইতে হবে, মানে বেসিক্যালি প্রধান কর্ণ শূন্য হইতে হবে। তুমি যে কোনো একটা জিনিস বসাও, ওটা কখনোই তুমি চাইলে এমনভাবে মিলাইতে পারবা না যে ওটা মাইনাস এ আসতেছে ট্রান্সপোজ করার পরে যদি প্রধান কর্ণতে জিরো না থাকে, পসিবলই না। তাহলে সামারি করে দিই, কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে সেটাই যদি ফেরত পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে, ট্রান্সপোজটাকে না কিন্তু, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। একই জিনিস যদি সামনে নেগেটিভ আসে তখন সেটাকে আমরা বিপ্রতিসম বলি। চেনার উপায় কি, প্রধান কর্ণ বাদ দিয়ে নদীর এই পার ওই পার সমান, প্রধান কর্ণ বাদ দাও, এ দেখো এই পার ওই পার মিলে গেছে, এই পার ওই পার মিলে গেছে, এই পার ওই পার মিলে গেছে। এমসিকিউর জন্য এইভাবে মনে রাখতে হবে। আই জে হবে জে আই, মানে প্রথম রো তৃতীয় কলামের ভুক্তি হবে তৃতীয় রো প্রথম কলামের ভুক্তির সমান। এখানেও সেম, জাস্ট সামনে দেখো মাইনাস আসছে, বাট এখানে একটা মজার বিষয় হলো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য হইতে হইতেছে। অনেক টাইম দিলাম কারণ অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রকারভেদটা, আশা করি ক্লিয়ার হইতে পারছো। চলো আমরা পরের আরেকটা প্রকারভেদ দেখি এখন। এটা হচ্ছে আমাদের উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি অর্থোগোনাল ম্যাট্রিক্স হিসেবে চিনি। সো অর্থোগোনাল ম্যাট্রিক্স হলো এরকম যে তুমি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স কিন্তু হইতে হবে। দেখো এই তিনটা প্রকারভেদই যে পড়তেছি, তিনটাতেই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আবার এর মানে এই না যে ট্রান্সপোজ করতে হলে বর্গ হইতে হয় না, এটা কিন্তু আবার ভুল ধারণা। ধরো আমি 3/3 দিয়ে দেখাইছি, আচ্ছা যাও আমি একটা আলাদা করে দেখাই। ফর এক্সাম্পল এ তো করছি, ফর এক্সাম্পল বি একটা ম্যাট্রিক্স দিলাম যেটা হচ্ছে এরকম যে 2 3 0 1 4 9, এটা ট্রান্সপোজ করো। বি এর ট্রান্সপোজ করলে কি আসবে বলো, রোটা কলাম হয়ে যাবে, মানে এবার হবে এমন 2 3 0 1 4 9 চলে আসবে আরেকটা কলাম। খেয়াল করছো, তাহলে অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে যায়, সব হচ্ছে না, ইন্টারচেঞ্জ হচ্ছে। আগে ছিল 2/3, এখন হয়ে গেছে কিন্তু 3/2। বর্গ ম্যাট্রিক্স আর কি সেটা আমরা ফিল করি না, উপলব্ধি করি না, কারণ সেম ছিল দুইটাই, রো আর কলাম সেম ছিল। সো ভাবা যাবে না যে ট্রান্সপোজ করতে হলে বর্গ হইতে হবে, না, ট্রান্সপোজ করতে হইতে হলে বর্গ করা লাগে না, বর্গ হওয়া লাগে না ট্রান্সপোজ করতে হলে। বাট এই দুইটা এবং এখন যে উলম্ব ম্যাট্রিক্স পড়তেছি এই প্রত্যেকটাতেই কিন্তু আমরা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতেছি। ঠিক আছে, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা তখনই অর্থোগোনাল বলতে পারি যদি তার ট্রান্সপোজ করে নিজের সাথেই গুণ করো, অথবা নিজের সাথে ট্রান্সপোজ করে গুণ করো, দুইটারই ভ্যালু আই এর সমান আসবে, বা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান আসবে। এন দেওয়া উচিত, কারণ যেই মাত্রার বা যেই অর্ডারের তুমি নিবা সেই অর্ডারেরই ফেরত পাবো, মানে এ এর যা অর্ডার আই এরও সেই অর্ডার আসবে, 2/2 বা 3/3। বুঝলাম? এখন গুণের ক্ষেত্রে কিন্তু ক্রম ম্যাটার করে দেখে আমি দুইটাই দেখাইছি, দুইটাই আই এ রেজাল্ট দিচ্ছে। এখন খেয়াল করো গুণের ক্ষেত্রে অভেদক কিন্তু 1, কেন? 2 এর সাথে আমি তার উল্টাটা গুণ করলে বা বিপরীতটা গুণ করলে কি চলে আসে 1, 1কে বলা হয় গুণের অভেদক। তেমনি 2 এর সাথে আমি -2 কে যোগ বিয়োগ করলে দেখো শূন্য আসে, অ্যাকচুয়ালি যোগ করলে শূন্য আসে, তাহলে শূন্য হলো যোগ বিয়োগের অভেদক। তেমনি ম্যাট্রিক্সের অভেদক কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে কাইন্ড অফ এরকম যে এর সাথে তার উল্টা কিছু একটা গুণ করতেছি, গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, তাই না? আমরা একটু পরে বিপরীত ম্যাট্রিক্স পড়বো, তখন দেখবা যে অ্যাকচুয়ালি উলম্ব ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ সেটা তার বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কি জিনিস সামনে দেখবো, আপাতত এটাই মাথায় রাখো, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করে নিজের সাথে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়। চলো আমরা করি এই এক্সাম্পল নিই, এ ট্রান্সপোজ ইনটু এ করব। চলো ট্রান্সপোজ করো আগে, তাহলে কি হবে, cos থিটা থাকবে, sin থিটা নিচে চলে আসবে, কেন? রোটা কলাম করে ফেললাম। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, sin থিটা নিচে আসবে cos থিটা। এটার সাথে কাকে গুণ করব, এ ম্যাট্রিক্স নিজেই থাকবে, অর্থাৎ cos থিটা মাইনাস sin থিটা, শুধু sin থিটা, আর হলো cos থিটা। চলো কষ্ট করে একটু গুণটা করি, কি হবে, প্রথম রো প্রথম কলাম, তাহলে দেখো কি ঘটতেছে, cos 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 স্কয়ার, দেন প্রথম রো না sin 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 স্কয়ার, যোগ হচ্ছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, 1 একবারে লিখে দেওয়া যায় কিন্তু আমি টাইম নিচ্ছি না, এই যে 1 হয়ে গেল। দেন প্রথম রো সেকেন্ড কলাম, তাই না? তাহলে cos আর sin মিলে মাইনাস cos থিটা sin থিটা প্লাস sin থিটা cos থিটা, জিরো না? মাইনাস sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা, জিরো হয়ে গেছে, এটা আসবে জিরো। দেন এটাও দেখবা জিরোই আসবে, কেন? মাইনাস সাইন, এটা কিভাবে হবে, সেকেন্ড রো প্রথম কলাম, গুণ তো ইউজ টু হইছো, সেকেন্ড রো প্রথম কলাম, তাহলে বলো কি ঘটবে, মাইনাস সাইন থিটা cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা, এগেইন জিরো। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে কি ঘটবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা এবং প্লাস cos স্কয়ার থিটা, এটা মানে। তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু একটা 2/2 মাত্রার বা 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা বলতে পারি I2।
তাহলে যেহেতু এ এর সাথে তার ট্রান্সপোজটা গুণ করে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলাম, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বলতে পারি। বলো ক্লিয়ার হতে পারলা কিনা? আশা করি ক্লিয়ার হয়েছো। আসলে আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখো। এই টাইপের ম্যাথ কিন্তু মাঝে মাঝে সিকিউর কতে দিয়ে দেয়, ছোট ছোট প্রশ্ন। খেয়াল করো, আমাদের বি একটা ম্যাট্রিক্স দেওয়া, বলছে এই গুণটা করো, মাত্রই আমরা কিন্তু করলাম। আবার প্র্যাকটিস করি, চলো। বি এর সাথে বি এর ট্রান্সপোজ, চলো নেই। বি ম্যাট্রিক্স কি? 2 1 0 2। ট্রান্সপোজটা কি হবে? সোয়াপ করো রো কলাম, 2 1 চলে আসবে কলামে, 0 2 চলে আসবে আরেক কলামে। খেয়াল করছো? এবার গুণ কিভাবে হয়? প্রথম রো প্রথম কলাম, 2 2 4 আর 1 1 1 1, 4 এর কি কত হবে? 5। প্রথম ভুক্তি হলো 5। ওকে, প্রথম রো সেকেন্ড কলাম যাও, 0 দেন 2, তাহলে এখানে আসতেছে 2। এগেইন দ্বিতীয় রো প্রথম কলাম, 0 2 1 2। এগেইন দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, 2 2 4, তাহলে এটাই কিন্তু আসতেছে 5 2 2 4। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। পরেরটায় চলে যাই। দেখো আমরা গত ক্লাসেও কিন্তু এরকম ম্যাট্রিক্সের বহুপদী দেখছিলাম। আমাদের এরকম ফাংশন দেওয়া ছিল, জাস্ট এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এ বসাই দিছিলাম, তাই না? কি আসছিল? এ স্কোয়ার মাইনাস 4a। আমরা বের করতে জানি এ স্কোয়ার মানে এ এর সাথে একে গুণ করো। সো বহুপদী যাই থাকুক, কিউব থাকুক, টু দি পাওয়ার 4 থাকুক, আমরা কিন্তু বের করতে পারি। আচ্ছা এখন কি চাই? এটাতে কি চাইছে? এটাতে কিছুই না, একটু ঘুরাই দিছে। দেখো তুমি এফ অফ বি বের করবা। বি কি জিনিস? বি হচ্ছে এ এর ট্রান্সপোজ। পরে এরপর এফ অফ বি বের করা কোনো ব্যাপার একটু কষ্ট করে আগে বিটা বের করে নিতে হবে, যে বি একটা ম্যাট্রিক্স। কেমন ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। পরীক্ষা একটু এভাবে লিখে নেওয়া বেটার, বুঝছে? যে 2 3 1 বোর্ডে আর কি, 1 2 2 আগে উঠাবা, পুরো এ ম্যাট্রিক্সটা উঠাও, উঠায় পুরোটার উপরে এরকম ট্রান্সপোজ চিহ্ন দাও। বুঝো না এই বিষয়টা? আমার প্রথম কলাম থেকে বাকিটা দূরে সরে গেছে, ওদেরকে একটু কাছে নিয়ে যাই, তাই না? এই তো কাছে নিতে যেয়ে বাঁকা তারা হয়ে গেছে। ওকে চলো ট্রান্সপোজ করি। কি ঘটবে? কলামে চলে আসবে 2 3 1, দেন সেকেন্ড রো হলো 1 2 2, থার্ড রো হলো 1 2 0। এটাই বেসিক্যালি বি ম্যাট্রিক্স। বলো এখন এফ অফ বি বের করা কি কোনো ব্যাপার? এফ অফ বি বলতে তোমার কি বের করা লাগবে? এফ অফ বি মানেই হচ্ছে দেখো বি ম্যাট্রিক্সের স্কোয়ার, যে বি এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি। তার মানে বেসিক্যালি কি? বি এর সাথে বি কে গুণ করো, এরপর একটা স্কেলার গুণ 4 দিয়ে বি কে গুণ করে দাও, তারপর দুইটা বিয়োগফল নির্ণয় করো। এটা আমার করার কি কোনো মানে আছে বলো? এটা এখন তোমরা নিজেরা একটু কষ্ট করে নিও। এটাকেই লিখবা, আবার এটাকেই লিখবা, ওই গুণফল বের করবা, 4 দ্বারা পুরোটাকে গুণ করবা, এরপর বিয়োগ করে নিবা। নিজেরা করতে হবে, তোমরা কেবল এখন ফার্স্ট ইয়ার, এগুলো হাতে ধরে ধরে করতে হবে তোরে ভাই, না করলে কিন্তু হবে না, না করলে হবেই না। আচ্ছা খেয়াল করো, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট। এত ম্যাট্রিক্সটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, আমাদের বের করতে দিছে সি আর এ এর মান কত। বলতো আমরা বিপ্রতিসম কিভাবে চিনছিলাম? এই যে আমাদের প্রধান যে কর্ণ সেটা শূন্য হইতে হবে প্রত্যেকটা ভুক্তি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ধরো পরীক্ষা যদি আসে বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য যখন i সমান জে, তখন এ আই জে সমান কি হইতে হবে? শূন্য। হেন্স তাকে দেখো সি শূন্য, টু সি শূন্য, সি শূন্য, মানে বেসিক্যালি সি এর মান পেয়ে গেলাম কিন্তু শূন্য। বলো পাইলাম কিনা? অবশ্যই পাইলাম। ওকে, এরপর এটা ব্যতীত আই নট ইকুয়ালস টু যদি জে হয়, সেকেন্ড কেস, আই নট ইকুয়ালস টু যদি জে হয়, তখন এ আই জে সমান মাইনাস এ জে আই। উল্টোটা সমান হয়, যে রো আর কলামের পজিশন সলভ করে দিলে সেম হয়, বাট সামনে একটা নেগেটিভ থাকে। তাহলে তোমার তো এ লাগবে। দেখো কোথায় এটা আছে, ওই ভুক্তিটাকে নাও। এই যে এটা হলো এ, এর পজিশন কত বলো তো? তৃতীয় রো প্রথম কলাম, এ 3 1। তাহলে আমরা কি লিখতে পারি বলো এবার? এ 3 1 হবে, এ 3 1 হবে এ 1 3 এর সমান বাট নেগেটিভ। বলো এ 3 1 এ কি আছে? এ আছে, সমান হবে নেগেটিভ 1 3 তে কি আছে? প্রথম রো থার্ড কলাম মাইনাস 6। এই খেয়াল করো, এই মাইনাস কিন্তু ফর্মুলার মাইনাস, আর ওই ভুক্তিটার ভ্যালু হচ্ছে -6। তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। তাহলে এ এর ভ্যালু চলে আসবে 6। তোমার কাছে চাইছে দুইটার যোগফল, বেসিক্যালি এ এর মানটা। তাহলে উত্তর কিন্তু 6। এগুলো এমসিকিউতে দিবে, দেখে দেখে উত্তর বলবে, এত ভাবার কি আছে? এই যে দেখবো, দেখে সি শূন্য, তারপর এই যে এইটার সাথে এটা সেম, এর মান -6। কিন্তু খেয়াল করো এই দুইটা তো আবার চিহ্ন উল্টা হইতে হয়। তাহলে এখানে -6 হলে এখানে হবে কত? +6। তাহলে +6 আর শূন্য, আনসার কত? 6। জাস্ট আমি একটু রিটার্নের জন্য ভেঙে দেখাইলাম আর কি, দ্যাটস ইট। তাহলে আশা করি পারবো। পরেরটা দেখো, সিমিলারলি এ এর মান কত হলে এত ম্যাট্রিক্সটা প্রতিসম হবে? চলো প্রতিসমের সময় কি হয়? প্রধান কর্ণতে কোনো ঝামেলা নেই, এটার সাথে এটা সমান, হ্যাঁ ঠিক আছে, এটার সাথে এটা সমান, হ্যাঁ ঠিক আছে, এই দুইটাও কিন্তু সমান হয়, তাহলে এ সমান হবে 4। এই 4 কোথায়? এই দ্যাটস ইট। যদি এটা বিপ্রতিসম হইতো, তাহলে প্রধান কর্ণ শূন্য হইতে হইতো, দেন এই প্রত্যেকটা ভুক্তি সমানের জায়গায় চিহ্ন উল্টা হইতো, সাংখ্যিক মানটা সমান, চিহ্ন উল্টা, আমরা কিন্তু দেখছি। ওকে, বক্র প্রতিসম। দেখো বক্র প্রতিসম আর বিপ্রতিসম একই কথা। বক্র প্রতিসম মানে কি? বক্র প্রতিসম মানে হচ্ছে, দেখো আমরা যদি একটা ম্যাট্রিক্স নিই,
বাংলা টার্মগুলো মাঝে মাঝে কিন্তু এভাবে থাকবে। স্কিউ সিমেট্রিক বলা হয়, ইংলিশটা দেখছিলা তো তোমরা, সিমেট্রিক ম্যাট্রিক্স আর হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইংলিশটাও কিন্তু জানতে হবে। তাহলে দেখো এমসিকিউতে দেখছো শর্তটা জানতে চাচ্ছে ফর্মুলা আকারে যে কোনটা সত্য, বক্র প্রতিসম কিন্তু। তাহলে এ আই জে সমান এ জে আই, এটা একদম ডাহা মিথ্যা কথা। এ আই জে সমান শূন্য, কখন শূন্য? ঠিক আছে কথাটা, বাট আই আর জে যখন সমান মানে প্রধান কর্ণ বরাবর শূন্য, এটা বলে নাই, তাহলে ভুল। এটা কি বললো? এটা সমান না, তাহলে তো নাই। এ দেখো এটা কারেক্ট। কেন? এ আই জে সমান মাইনাস জে আই, বলে এর থেকে সহজ কিছু হইতে পারে? এগুলো একদম রিসেন্ট ইয়ার্সে এমসিকিউতে আসা। বলো তো এটা বিপ্রতিসম, এক্স আর ওয়াই বের করে ফেলি। দেখো প্রধান কর্ণ বরাবর শূন্য আছে, দেখছো 5 মাইনাস 5, এটা মাইনাস 3, মুখে মুখে বলো কত হবে, কমেন্ট করো। 3 পজ করে উত্তর বলতে হবে। 4, এটা কত? 4 বলছো না, হয় নাই, মাইনাস 4 কিন্তু। এই ভুল করো কিসের জন্য? উল্টানা চিহ্নটা, এটা তো বিপ্রতিসম, প্রতিসম না। টেকনিকটা কি, যে এটা -5 ওটা 5, এটা 3 হলে ওটা -3, এটা 4 ওটা -4। তাহলে উত্তর কত হলো দেখো, x আসছে 3, y আসছে -4। আমাদের x, y চাইছে না, এই যে এটাই 3, -4। তারপরে চেক দিয়ে নিও। আশা করি বুঝছি। এই টাইপের এমসিকিউতে কারো প্রবলেম হওয়ার কথা না। এখন যে এমসিকিউগুলো করব, মানে এগুলো অ্যাকচুয়ালি এমসিকিউতেই আসে, আমি ভিএমএ করে দেখাবো। এগুলো প্রচুর আসে, তুমি বোর্ড পরীক্ষা বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় এই টাইপের প্রশ্ন থাকে। আমার বুয়েট পিলিতে পর্যন্ত ছিল, বুঝছো? দেখো খেয়াল করে কি বলো, আমাদের এ বি সি 3টা ম্যাট্রিক্স আছে, প্রত্যেকটার মাত্রা আমাদের দিয়ে দিছে। এই হলো প্রথমটা, তারপর আরেকজনের, তার আরেকজনের। আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, করে যে রেজাল্ট আসবে না, ফলাফলটা আসবে না। ম্যাট্রিক্সের ফলাফল কি আসে? ওই যে একটু আগে বহুপদীর ক্যালকুলেশন যে করতা, বা গত ক্লাসে করছিল এফ অফ বি বের করছিল, ওই সব কিছু করে কিন্তু লাস্টে একটা ম্যাট্রিক্সই পাইতা। এখানে একটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে, একটা ম্যাট্রিক্সের লাস্টে তো একটা মাত্রা থাকবে ফলাফল ম্যাট্রিক্সে, সেটা জানতে চাইছি। তাহলে কিভাবে করবো খেয়াল করো, আমাকে টুকে রাখি কোনটা কি। এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 4/5, ভেঙে ভেঙে যাচ্ছি আর কি, এগুলো একদম ইজি জিনিস। বি হচ্ছে কত বলো, 5/4। সি হচ্ছে কত বলো, 4/2। ওকে, টুকে রাখছি, কোনো সমস্যা নাই। এবার চলো দেখি আমাদের কি বের করতে বলছে। আমাদের বলছে এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ তার সাথে বি কে যোগ করো, এরপর এর ফলাফলের সাথে সি কে গুণ করো। আমি আগে দেখো এইটুক নিয়ে ফোকাস করবো। আমাকে বলো এর ট্রান্সপোজ করার পরে যে ফলাফল ম্যাট্রিক্স, তার মাত্রা কত, ক্রমটা কত, কি হবে? দেখো এ ছিল 4/5, তাহলে এ অবশ্যই হবে এখন 5/4। আর তাকায় দেখো বি নিজে তো 5/4 ছিলই, তাহলে বলো গুণ করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? এ দেখো প্রথমটার কলাম, এই গুণ করাই তো যাচ্ছে না, সরি গুণ কেন বলতেছি, গুণ করা তো যায় না, গুণ করবো কেন? দেওয়া আছে হলো যোগ, আমি দেখতেছি গুণ, গুণ কিন্তু করা যাইতো না, কারণ দেখো 5/4, 5/4, 4 আর 5 ম্যাচ করে না, তো কথার হবে গুণ করা যায় না, বাট গুণ লাগবে না। আমার চাইছে কি যোগ করা যায় কিনা, আমরা কিন্তু দেখছি যোগ বিয়োগ সমতা এসব ক্ষেত্রে মাত্রা এক্স্যাক্টলি সেম হইতে হয়, সো ইটস কারেক্ট। এবার আমাকে বলো এই যোগ বিয়োগ করার পরে এই পুরাটা থেকে কি পাইলা? আরেকটা ম্যাট্রিক্সই পাইলা। সেই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে ভাই? যোগ বিয়োগ করার পর তো ওইটাই পাই, মানে 5/4ই পাবা। এখন বেসিক্যালি 5/4 মাত্রার একটা ম্যাট্রিক্সের সাথে সি কে গুণ দিচ্ছ, সি কি বলো? 4/2। গুণ করা যাবে? অবশ্যই যাবে। কেন? এই যে ভাইয়া মাত্রা দুটি মিলছে, তাতে একটা ইমোজি হয়ে গেছে, এটা মুখ হাসি। আচ্ছা এদের তো গুণ করা যাবে বুঝলাম, বাট রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা, তার মাত্রা হয় এই যে প্রান্তের দুইটা, মানে 5/2। তাহলে এই কোয়েশ্চেনের আনসার, এগুলো এমসিকিউতে আসে, আনসার কিন্তু 5/2। আশা করি পারবে, এগুলো জাস্ট 5 সেকেন্ড উত্তর বলতে হয়, এত ভাবাভাবির কিছু নাই। দেখো আমি দেখবো এ ট্রান্সপোজ কি করবো, 5/4 যোগ করতেছি, হ্যাঁ 5/4ই থাকতেছে, সি এর সাথে গুণ, লিখবো 5/4, 4 কাটা, তাহলে উত্তর হবে 5/2। দ্যাটস ইট, কোনো টাইম নেওয়ার কিচ্ছু। বুঝেছো? চলো তো পরেরটা করো, পরেরটা করো। কি রে সব দেখি আমার প্রশ্ন থাকে, এটা না আমি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিছিলাম, বুঝছো? আমি বললাম এইচএসসি 22 ব্যাচ তো। আচ্ছা খেয়াল করো, এ দেওয়া আছে এবং এত, ও এবার একটু মজা কাজ করছে, কি দেখো এ দিছে, আবার এইটার মাত্রা দিছে, আমাদের সি এরটা বের করতে হবে। মজার কিন্তু, খেয়াল করো এ এবং এত, ও আচ্ছা ঠিক আছে দুইটাই তো, আমি দেখতেছি 3টা, বুঝছো আমার ভুল হয়েছিল। খেয়াল করে দেখো, আমাদের এ জানা, তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এ যদি 4/5 হয়, এর ট্রান্সপোজ অবশ্যই 5/4। এখন যেহেতু যোগ বিয়োগ করা যাচ্ছে, দ্যাট মিন্স বি মাস্ট বি 5/4, এবং রেজাল্টেন্টও আসবে 5/4, মানে এই যে আমার হলুদ মার্ক করা পুরোটাই 5/4, এই যে এই যোগফলটা পুরোটাই 5/4। 5/4 এর সাথে সি কে গুণ করতেছি, সি এর মাত্রা আমরা জানি না, কিন্তু গুণ করে কি রেজাল্ট পাইছে দেখো, রেজাল্ট দিয়ে দিছে। এটা কিসের মাত্রা দেখো, নাই যথাক্রমে বলা, কিন্তু এর মাত্রা এটা, এই পুরোটার মাত্রা এটা, তাহলে আউটপুটে কি পাইছি বলো, 5/2। তোমাদের কি মনে আছে গুণের ক্ষেত্রে কি রেজাল্ট আসতো? চলো একটু বুঝাই। ধরো এ একটা ম্যাট্রিক্স,
বি একটা ম্যাট্রিক্স, এটা হলো এম বাই এন, এটা হলো পি বাই কিউ। ধরো আমরা গুণ করে এবি পাইলাম, বলো এবি এর মাত্রা কি ঘটে? আমরা দেখি হচ্ছে এন আর পি কে সমান হইতে হয়, তাহলে এন আর পি হবে সমান, আর এই যে এম আর কিউ সেটাই কিন্তু হয় এবি এর মাত্রা। ঠিক একইভাবে এখানে এটা কোত্থেকে আসছে, যে আমার 5/4 আছে, সিতে আর যাই হোক এখানে 4ই থাকবে, তারপর একটা কিছু, তাই না? 4ই কেন থাকবে ভাইয়া? এই দুইটা তো মিলতে হবে, তাইলেই তো গুণ করা পসিবল। দেন এই দুইটা থেকেই তো আউটপুট ম্যাট্রিক্সের ফলাফল ম্যাট্রিক্সের যে মাত্রা সেটা আসছে, সেটা কত 5/2। দেখো মিলতেছে কিন্তু, এই যে 5 এই যে 5, তাহলে এটা কোত্থেকে আসছে? অবশ্যই 2 এর থেকে, তাহলে এটাই তো সি। সি কত? 4/2, কিন্তু সি হচ্ছে 4/2, খুঁজে বের করো। এই যে এবার তুমি ক্রস চেক করো রিভার্স নিজে থেকে, তুমি এ জানো, বি জানো, সি জানো, তুমি এটারটা বাইর করো, বাইর করলে তো বুঝে যাবা 5/2 আসে কিনা, তোমার আনসার কারেক্ট। বুঝছি, একটু ভাইবো কিন্তু নিজেরা, এগুলো আসলে নিজেরা করা উচিত। বুঝতে পারলাম আমাদের ইন্ট্রোডাক্টরি যা যা জানা লাগতো ম্যাট্রিক্সের তা জানা শেষ। এখন ম্যাট্রিক্সের আরও যা যা আছে, বিপরীত ম্যাট্রিক্স বা ফার্দার যা যা শিখবো সেটা পারতে হলে নির্ণায়কের ধারণা এখন থেকে লাগবে। আমরা শুরু করতেছি হচ্ছে নির্ণায়ক। দেখো এতক্ষণ পর্যন্ত তুমি ম্যাট্রিক্সের কোনো ভ্যালু বের করতে পারছো? আমি না প্রথম ম্যাট্রিক্স বের করতে, মানে ম্যাট্রিক্স পড়তে গিয়ে আমার এই জিনিসটা হইতো, আচ্ছা এত কিছু পড়তেছি তো ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করলাম, গুণ করলাম, গুণগুলো কত বিদঘুটে ঝামেলা লাগে, স্পেশালি 3/3 ধৈর্য থাকে না, কিন্তু ম্যাট্রিক্সের তো কোনো মান নেই। তো ম্যাট্রিক্স কিন্তু দিন শেষে একটা সাজানো ব্যবস্থা, তুমি তথ্য উপাত্ত বা সংখ্যাকে আয়তাকারভাবে সাজাচ্ছ অনেকগুলো রো আর কলামে, ম্যাট্রিক্সের কিন্তু ভ্যালু নাই। আমি এভাবে মনে রাখতাম নির্ণায়ক হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্সের ভ্যালু। বুঝতে পারছো? নির্ণায়ক কিছুই না, ম্যাট্রিক্সের মান বা ভ্যালু, ওই ম্যাট্রিক্সটার সমতুল্য একটা সেটআপ যেখান থেকে আমরা মান পেতে পারি। ফর এক্সাম্পল আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 4 9, আমি কিন্তু একটা ম্যাট্রিক্স বলি এটাকে, এটা কোনো ভ্যালু নাই, আমি কতগুলো উপাত্তকে কি করছি, সাজাইছি, আয়তাকার একটা বিন্যাস করছি। এখন এটার যদি মান লাগতো আমরা কি করতাম, ওর নির্ণায়ক মান বের করতাম। কিভাবে নির্ণায়ক বের করে? দেখো এরকম মডুলাসের মতো সাইন দেওয়া হয়, এর মানে এই না নির্ণায়ক নেগেটিভ হইতে পারে না, আমার এরকম ধারণা হয়েছিল যে মডুলাস দিয়ে নির্ণায়ক প্রকাশ করে, মানে নির্ণায়ক মনে হয় সবসময় ধনাত্মক, বিষয়টা কখনোই এমন না, নির্ণায়ক যে ভ্যালুটা সেটা ঋণাত্মক হইতে পারে। এই নির্ণায়ক থেকে আমরা একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা কিসের ভ্যালু? এই যে ম্যাট্রিক্সটা তার সমতুল্য একটা ভ্যালু, এবং সেটাকে আমরা এভাবে প্রকাশ করি। দেখো এটা যদি ম্যাট্রিক্স হয়, এটার যে মান সেটা আমরা পাই এভাবে 1 2 4 9, এটাকে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। কি বলে বলো? নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এটা হচ্ছে আমাদের নির্ণায়কটা, আর এটা তো তুমি জানো ম্যাট্রিক্স, এটা একটা ফাংশনের মতো চিন্তা করতে পারো আর কি, বুঝছো? নির্ণায়ক হচ্ছে ধরো একটা ফাংশন, ছোটবেলা তোমরা ফাংশন পড়ছো না? বইয়ে দেখবে এভাবে লেখা আছে, একটা ফাংশনে যেমন ডোমেইন রেঞ্জ থাকে, ইনপুট আউটপুট থাকে, সো একটা ফাংশনের ইনপুট থাকে, আউটপুট থাকে। এই ফাংশনটা হচ্ছে আমাদের নির্ণায়ক। নির্ণায়ক কি করে? একটা ম্যাট্রিক্স নেয় ইনপুট হিসেবে, একটা ম্যাট্রিক্স নেবে ইনপুট হিসেবে, আউটপুট হিসেবে একটা ভ্যালু দিবে বা মান দিবে, সেই মানটা কে দিচ্ছে? আমাদের নির্ণায়ক দিচ্ছে। এটা নির্ণায়ক আমাদের বেসিক্যালি উদ্দেশ্যই হচ্ছে এই মানটা কত হবে এটা আমরা ক্যালকুলেট করতে চাই। কি বললাম? এখানে অনেকগুলো সংখ্যা আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে সাজাইছি, এটার যে মান সেটা আমরা পাই নির্ণায়কের মাধ্যমে। হ্যাঁ না, মানটা বের করে কেমনে এটাই এখন আমরা শিখব। বুঝতে পারলাম? আশা করি বুঝছি। এখন চলো আমরা দেখি। আমরা প্রথমে অর্ডার বাই অর্ডার যাব। প্রথম যে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি আমি নির্ণায়ক আকারেই লিখছি, মানে একটা ম্যাট্রিক্স ধরা আছে যেখানে একটাই ভুক্তি 17, ওদের অর্ডার কত? অনেকে ভুল করে ফেলে, কিন্তু অনেকে 0 কি জানি বলে ফেলে, 1/1, কিন্তু এটার অর্ডার হচ্ছে 1/1। খেয়াল করে দেখো কেন, এই হলো রো, এই হলো কলাম, একটা রো একটা কলাম। এই মেইন কথা কিন্তু বলি নাই, নির্ণায়ক মান কিন্তু শুধুমাত্র কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। আবার বলে দিই, নির্ণায়ক মানও কিন্তু অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। এর জন্য প্রযোজ্য। ওই যে ফাংশনে সবকিছুই তার ইনপুট হিসেবে দেওয়া যেত না, সকল ম্যাট্রিক্স দেওয়া যাবে না। কোন ম্যাট্রিক্সগুলো দেওয়া যাবে? আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্সগুলো দেওয়া যাবে। বুঝলাম? তাহলে দেখো 1/1 এটা কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ বলতে পারো একটাই ভুক্তি। সো এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক মান সেটা অ্যাকচুয়ালি ওই ভুক্তিটার মানের সমানই 17। ওইখানে যদি থাকতো -2, আনসার -2ই আসতো। খেয়াল করো, আমি আরেকটা নির্ণায়ক নিচ্ছি। এখন নির্ণায়ক কিন্তু এরকম একটা দুইটা এরকম বার দিয়ে প্রকাশ করে মডুলাসের মতো। আর ম্যাট্রিক্সে কি ছিল? স্কয়ার ব্র্যাকেট ছিল, বা ওই যে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়, অথবা তুমি দুইটা এরকম টান দিতে পারো। এটা দিয়েও ম্যাট্রিক্স বোঝায়। দেখো এটা দিয়েও ম্যাট্রিক্স বোঝায়।
এটা দিয়েও ম্যাট্রিক্স বোঝায়, ইভেন এটা দিয়েও ম্যাট্রিক্স বোঝায়, বাট নির্ণায়ক হচ্ছে শুধুমাত্র এই যে কি হলো এটা, নির্ণায়ক হচ্ছে শুধুমাত্র এই যে এরকম দুটো দাগ মডুলাসের মতো। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে প্রথমে কি শিখলাম? আমাদের 1/1 মাত্রার কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে গেলে সেটা যেই ভুক্তিটা আছে সেটারই সমান। দেখো -2, এটার নির্ণায়ক মান -2ই আসবে। কেন করাইলাম? অনেকেই ওই ভুলটা করে যে ভাইয়া আমার মডুলাস তো তাই হয়তো ধনাত্মক আসবে না, নির্ণায়ক মান নেগেটিভও হইতে পারে। তাহলে 1/1 আশা করি তোমরা ক্লিয়ার। এবং 2/2 তোমরা অ্যাকচুয়ালি করছো কখন জানো? স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে তোমরা ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে না, তখন দেখবে এরকম একটা কাজ করতে, বাম থেকে ডানে গেলে এই যে দুটা গুণ করতে এবং প্লাস হইতো, মনে করে দেখো এই দুটা গুণ করতা এবং এই দিকটা প্লাস হইতো। আর উল্টাটা যখন করতে, এই যে ডান, সরি উল্টা বলছি না, বাম থেকে ডানে, এটাও তো বাম থেকে ডানে, মানে বেসিক্যালি উপর থেকে নিচে। আমি তো এইভাবে কোনো মনে রাখিনি, আমার ডিরেক্টলি চলে আসে যে এইভাবে আসলে প্লাস, তাহলে উপর থেকে নিচে আসলে আমরা প্লাস করতাম, আর নিচ থেকে উপরে গেলে মাইনাস করতাম, কাইন্ড অফ ওইটাই এক্ষেত্রে করতে হয়। তার মানে কি হবে দেখো, 2 গুণ 4 এটা ধনাত্মক, -3 গুণ 6, খেয়াল করে দেখো কি আসবে, 4 দুগুণে 8, 3 6 18, -10 হবে এই নির্ণায়কটার মান। তাহলে 1/1, 2/2 নির্ণায়কের ক্ষেত্রে ভ্যালু কিভাবে বের করে আমরা আগে শিখছি, বাট এর বেশিগুলা পারতে হলে আমাদের স্পেশাল দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো সহগুণক আর একটা অনুরাশি। এই দুইটা বের করে আমাদের শিখতে হবে, তাইলে আমরা এর থেকে বেশি মাত্রার 3/3, 4/4 ওই নির্ণায়ক মানগুলো বের করতে পারবো। তাহলে আমরা কি করতেছি, আমরা ম্যাট্রিক্সের ভ্যালু চাই, মান চাই, সেটা কে দেয়? নির্ণায়ক দেয়। ওকে, ঠিক আছে, সেই নির্ণায়কের মান বের করা শিখতেছি। তাহলে আমরা এখন শিখবো অনুরাশি সম্পর্কে। খেয়াল করো, কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির, আমার মনে হয় আমি আগে নেই, দেখো একটা নির্ণায়ক আমি নেই র্যান্ডমলি, ফর এক্সাম্পল 1 2 3, দেন দিলাম 4 9 2, দেন দিলাম ধরো 6 3 1, ফর এক্সাম্পল এটা আমাদের একটা নির্ণায়ক, ঠিক আছে, এটা হলো আমাদের নির্ণায়ক। ওকে, দেন খেয়াল করো যে নির্ণায়কের যে কোনো একটা ভুক্তির অনুরাশি আমি বের করতে চাই, তার মানে নির্ণায়কে প্রত্যেকটা ভুক্তির বা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিরই কিন্তু নিজস্ব কি থাকে? অনুরাশি থাকে। এখন অনুরাশি জিনিসটা কি? ওই ভুক্তি যে সারিতে এবং যে কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে সারি ও কলাম নিয়ে গঠিত আরেকটা নির্ণায়ক। ওই যে আমরা উপম্যাট্রিক্স পড়ছিলাম না, সম্পূর্ণ একটা বড় ম্যাট্রিক্স থেকে কিছু অংশ নিয়ে গেছে একটা ছোট ম্যাট্রিক্স, কাইন্ড অফ ওই রকম। খেয়াল করো, ফর এক্সাম্পল আমি এই ভুক্তিটার, এই যে দেখো এই 1, এই ভুক্তিটার অনুরাশি বের করতে চাই। আমার এখানে অনুরাশি কিন্তু 9টা ভুক্তিরই আছে, আমি আপাতত এই ভুক্তিটার অনুরাশি বের করতে চাই। কি করে বের করে? ওই অনুরাশির, সরি ওই ভুক্তির রো কলাম সব বাদ দাও, ও যেই কলামে আছে দেখো সেটা বাদ, ও যেই সারিতে আছে সেটাও বাদ, বাদ দিয়ে আর যা থাকে দেখো তো কি থাকতেছে, থাকতেছে হচ্ছে আমাদের 1 2 4 9, 1 2 4 9, এগুলা নিয়ে গঠিত যে নির্ণায়ক। দেখো এখন এটা ছোট হয়ে গেছে, খেয়াল করছো, এখন ইজিলি করতে পারবে, 9 একে 9, 4 দুগুণে 8, শিখছিলাম না এই যে এদিকে হলো প্লাস, এদিকে কি হয়? মাইনাস। তাহলে এখন কি ঘটনা ঘটবে? 9 একে 9, -4 দুগুণে 8, তাহলে এই যে 1, এই 1 এর অনুরাশি হচ্ছে +1। আমরা চলো আরেকটা করি, আরেকটা করার চেষ্টা করি, দাঁড়া এটাকে একটু কপি করে নিই, এটা তোমরা মাত্র শিখতেছো কিভাবে গেলাম, এটা স্লাইডে থাকুক, আমি এটা মুছে দিলে তো আর ইয়াটা থাকবে না, বোঝো না এই বিষয়টা? ওকে, আমি এখন আরেকটা করব। ফর এক্সাম্পল এবার ভাইয়া বললাম এই যে 9 যে ভুক্তিটা, এটার অনুরাশি বের করে দাও। কনসেপ্টটা মাত্র কি শিখাইলাম, যেই ভুক্তি নিবা তার রো কলাম সব বাদ, তার রো কলাম সব বাদ দিয়ে দেয়। দেখো ও যেই কলামে আছে সেটা বাদ, ও যেই রোতে আছে সেটা বাদ। তাহলে দেখো কি কি থাকে, থাকে হচ্ছে দেখো ভালো মতো 1 আছে 3 আছে, এটাকে লেখে কিভাবে? প্রথম রোতে আছে 1 আর 3, তারপর আছে দেখো 6 আর 1, 6 আর 1। চলো তাহলে ক্যালকুলেট করি কি হবে, 1 1 কে 1, -3 6 18, দেখো 1 মাইনাস হচ্ছে 18, উত্তর আসবে -17। বলো অনুরাশি বের করা নিয়ে কারো কোনো ডাউট থাকবে কিনা? অনুরাশি কি? আমাদের নির্ণায়কে প্রত্যেকটা ভুক্তিরই অনুরাশি থাকে। অনুরাশি হলো আরেকটা উপনির্ণায়ক, ছোট নির্ণায়ক, কি যেই ভুক্তি নিবা তার রো আর কলাম বাদ দাও, বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক। বলো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার হতে পারছো। এখন অনুরাশি জানলেই হবে না, আমাদের সহগুণকও জানতে হবে। অ্যাকচুয়ালি অনুরাশি হচ্ছে আংশিক পার্ট, সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। আমি এভাবে মনে রাখতাম, দেখো সহগুণক কেউ সাথে গুণাকারে থাকে, চিহ্ন সহ অনুরাশি এটাকে বলে কি? সহগুণক। তাহলে আমি একটা ফর্মুলাটাকে লিখে দিই, দেখো আমাদের সহগুণক ইজ ইকুয়ালস টু, সহগুণক ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার আর প্লাস সি দিতে পারো, আই প্লাস জে দিতে পারো, তোমার ইচ্ছা, রো কলাম দিয়েও পরে, আই জে দিয়েও পরে, আমি আই প্লাস জে দিলাম, ইন্টু
ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের কি জানি বলতেছিলাম 79। এদিকে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে, বুঝছো? 79 বানান কি? দন্তান্ন দিয়ে বৃষ্টি নামায় ওইদিকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। তোমরা নয়েজ যদি পেয়ে থাকো আই গেস খুব একটা পাওয়ার কথা না, ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা খেয়াল করো, সহগুণক কি দেখো -1 সামথিং ইন্টু 79 আসতেছে এখানে। এই সামথিংটাকে আপাতত চিন্তা করো আমাদের চিহ্ন, ও হচ্ছে চিহ্নটাকে প্রডিউস করবে, আর সাথে তো আগে যে 79 ছিল তা আছেই। তাহলে সহগুণকে আমাদের জাস্ট একটু চিহ্ন নিয়ে ওরিড থাকতে হবে, বুঝছে? এছাড়া আর কিচ্ছু না। এই হলো সহগুণক, এটা হলো আমরা জেনে রাখলাম। এখন চলো ওই আগের মতো একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে আর কি। বিড়াল ডাকতেছে, আমার বাসা হলো 6 তলা, বিড়াল কোত্থেকে ডাকতেছে? 1 3 6 2 4 9 4 3 1। ফর এক্সাম্পল এটা আমাদের একটা নির্ণায়ক। এই নির্ণায়কের এবার আমরা এই ভুক্তিটার অনুরাশি সহগুণক বের করবো। তাহলে অনুরাশিও বের করা হবে, আবার সহগুণকও বের করা হবে। তাহলে আমি সহগুণক বের করতে চাই, কিভাবে বের করবো? আগের মতো আগাও, আগের মতো সুন্দর করে ওর রো কলাম সব বাদ দিয়ে দাও। ওর রো কলামে কে আছে? এই দেখো, এটা ওর কলাম গেল, এরপর এটা ওর রো বাদ। তাহলে কি অবশিষ্ট থাকে খেয়াল করো, অবশিষ্ট থাকে হচ্ছে 3 6 3 1। বার একটা ঝামেলা আছে, এইটা হলো শুধুমাত্র অনুরাশি, আমার সাথে কিন্তু চিহ্ন লাগবে। চিহ্নটা কিভাবে আসে খেয়াল করো, গুণ আকারে থাকে -1 পাওয়ারে কি বসবে? ওই ভুক্তিটার রো আর কলাম সংখ্যা। আমাকে একটু বলো তো এই ভুক্তিটা কই অবস্থান করতেছে? এই ভুক্তিটা অবস্থান করতেছে, দেখো ওকে আমি একবার এভাবে লিখতে পারি, এ 2 নাম্বার রো প্রথম কলাম, মানে A21। বলো এই ভুক্তিটাকে আমরা A21 বলতে পারি কিনা? তাহলে এই -1 আমি লিখবো 2 + 1। তাহলে কি ঘটবে বলো, উপরে কত কিউব বিজোড় পাওয়ার, তাহলে নেগেটিভ আসবে, একটা সামনে দেখছো এক্সট্রা নেগেটিভ আসতেছে। এরপর তো আগের ক্যালকুলেশন আমরা পারি, 3 × 3 -18 কত হয়? -15, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাবে 15। এটাই হচ্ছে সহগুণক। বুঝতে পারলাম কিনা? ওইদিকে কি রাখছে বুঝতে পারলাম কিনা আমাকে বলো, আশা করি বুঝেছো। এখন 3/3 ম্যাট্রিক্স বা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা চাইলে চিহ্নটা ডিরেক্টলি মনে রাখতে পারি। কিরকম দেখো, আমাদের 3/3 ম্যাট্রিক্সে যেটা হয়, তুমি দেখবে অল্টার করে চিহ্নটা, প্লাস মাইনাস প্লাস, দেন মাইনাস প্লাস মাইনাস। দেখছো কি হয়েছে? প্লাস দিয়ে শুরু হয়েছে, মাইনাস দেন প্লাস। এখানে অল্টার হইতে হবে, প্লাসের পরে মাইনাস থাকতে হবে, দেন প্লাস মাইনাস। তাহলে বলো মাইনাসের পরে কি থাকবে? প্লাস মাইনাস প্লাস। অনেকে আবার এভাবে বলে যে দেখো আমাদের যে প্রধান কর্ণ সেটা পুরোপুরি ধনাত্মক, এরপর গৌণ কর্ণ সেটা ধনাত্মক, মানে কর্ণ বরাবর ধনাত্মক, এছাড়া বাকি যে 4টা সুইট স্পট, ওই সুইট স্পটগুলো হচ্ছে আমরা কি করে দিচ্ছি? ঋণাত্মক দিয়ে দিচ্ছি, নেগেটিভ দিয়ে দিচ্ছি, এই আর কি। এই যে খেয়াল করে দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা। আমার কাছে ওইটাই ভালো লাগে, অল্টার করে প্লাস মাইনাস প্লাস। কেন হয়? তুমি তো এটা অবভিয়াস না, বলো এটা কি? এটা হলো A11 A12 A13, তাই না? প্রথম রো, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তাই না? তাহলে কি হচ্ছে? 1 + 1 জোড়, 1 + 2 বিজোড়, 1 + 3 জোড়। জোড় হইলেই প্লাস আসে, বিজোড় হইলে মাইনাস আসে। তাহলে আই গেস এখন থেকে আমরা সহগুণক, অনুরাশি এগুলা বের করতে পারবো, কোনো ইস্যু হবে না। চলো কিছু প্র্যাকটিস করি। এই যে দেখো দিস, এই ম্যাট্রিক্সটা বা এই নির্ণায়কের এততম ভুক্তির সহগুণক কত বের করতে বলছে। তাহলে কততম ভুক্তি খেয়াল করো, 2, 3 কেমনে যাবো? 1 2 2 আসছি, 1 2 3 এই যে এই জায়গা আর এই জায়গা। তাহলে কোথায় আসলাম? এই যে 6, তাই না? এটাই দেখো সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে ওর রো আর কলাম বাদ দাও, দিলাম। তাহলে অবশিষ্ট যেই ভুক্তিগুলো ওগুলোকে নাও, 3 - 2 3 - 2, দেন আছে -1 আর হচ্ছে 7। আমাদের চিহ্ন লাগবে সহগুণক, কিন্তু চিহ্ন সহ কি ছিল বলো? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এটা কিন্তু মাইনাস। তারপর একটু চিন্তা করো যে সামনে দাও তুমি -1 ওই যে দেখো অবস্থান দিয়েই দিছে 2 + 3, বলো তো বিজোড় না? বিজোড় হলে কি হবে? নেগেটিভ থাকবে সামনে একটা, আর তো কিছুই না। ঠিক আছে, হয় সামনে একটা প্লাস আসে, না হয় মাইনাস আসে। 3 × 7 = 21, মাইনাসে মাইনাসে প্লাস, আবার সূত্রের মাইনাস। তাহলে 2 × 1 = 2, 21 থেকে 2 চলে গেলে কত? 19। সামনে আবার আসবে কত? -1, তাহলে -19। কিন্তু উত্তর হবে -19। তোমরা দেখে নিও, আবার +19ও আছে, ভুল করলাম কিনা। 21 -2 না? ঠিকই আছে, সামনে -19 -19। তাহলে আই গেস বুঝতে পারছো, বেশি আসে হলো এইগুলা, এই যে আননোন সলভ টাইপের। অনুরাশি দিয়ে দিছে, এই কেয়ারফুল, এবার কিন্তু অনুরাশি দেওয়া -3 বলছে এক্স বের করো। তাহলে কোনটা? 1, 2 প্রথম রো দ্বিতীয় কলাম, এই যে এইটা। অনুরাশি মানে রো কলাম বাদ দাও, শুধু থাকবে 0 x 1 আর 3, কোনো চিহ্ন লাগবে না। দেখো 0, এদিকে আসবে কত? x -x, অনুরাশি আসছে কিন্তু -x। তাহলে -x কিসের সমান? -3 এর সমান। বুঝাই যাচ্ছে x এর মান 3। বলো তো অনুরাশি সহগুণকে কারো কোনো প্রবলেম হবে? হওয়ার কথা না। আর আমরা কি করতেছিলাম? আমরা তো অ্যাকচুয়ালি নির্ণায়কের মান বের করতেছিলাম, সেটা করতে গিয়ে অনুরাশি সহগুণকে চলে গেছি। কেন গেছি? কারণ আমরা 3/3 মাত্রার যে
নির্ণায়ক সেটা এতক্ষণ সলভ করতে পারতেছিলাম না। ফর এক্সাম্পল এ আমাদের একটা নির্ণায়ক, ম্যাট্রিক্সের মতোই দেখো লিখতেছি A11 A12 A13 দেন A21 A22 A23 A31 A32 A33 1 বাই 1 একদম ইজি ছিল, যেই ভুক্তি থাকবে সেটাই নির্ণায়ক মান। 2 বাই 2 তে কি হতো, যে ক্রস, উপর থেকে নিচে প্লাস, নিচ থেকে উপরে মাইনাস আসতো, বা উল্টা দিক থেকে মাইনাস আসতো আর কি, যেভাবে বল। দেখো এটা তো ঝামেলা হয় কি, উপর থেকে নিচে কথাটা বললে ঝামেলা, কারণ অনেকে তো এটাও বলতে পারে ভাইয়া আপনি এখানে উপর থেকে নিচে আসলেন, আমি তো এখানে উপর থেকে নিচে আসতে পারি, তাই না? তো এখানে ওরকম করো না, মাথায় রাখো এই যে এই পাশ থেকে যখন আসতেছে তখন প্লাস, এদিক থেকে আসলে হলো মাইনাস। এটা তো জানোই বেটা, তোমরা এগুলো স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে করছো না ছোটবেলায়, ওইটাই বললাম। এখন 3/3 মাত্রার ক্ষেত্রে কি করবো? 3/3 মাত্রার ক্ষেত্রে তুমি যে কোনো একটা রো বা কলাম সিলেক্ট করবে। কি বললাম? যে কোনো একটা রো আর কলাম সিলেক্ট, রো বা কলাম সিলেক্ট করবে। ফর এক্সাম্পল সাধারণত আমরা যেটা করি, আমরা প্রথম রোটাই সিলেক্ট করি, যে কোনো একটা রো বা কলাম করলেই হবে। এই যে আমরা প্রথম রো সিলেক্ট করি, সিলেক্ট করে দেখো আমরা ওর সহগুণকগুলা বের করব প্রত্যেকটা ভুক্তির। মানে এটাও একটু লিখে দিই, দেখো এই যে নিচে আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি, এটাকে বলা হয় কোফ্যাক্টর অফ এ। কোফ্যাক্টর অফ এ এটাকে এইভাবে সংক্ষেপে লেখে, সামনে আমরা দেখব কোফ্যাক্টর অফ এ, এটা আরেকটা ম্যাট্রিক্স আর কি। দেখো এটাকে আমি এভাবে প্রকাশ করতেছি, যদি ম্যাট্রিক্স আকারে লিখি, ক্যাপিটাল দিছি, খেয়াল করে দেখো 1 2 A13 A21 A22 A23, দেন আমাদের আছে A31 A32 A33। ভাই ক্যাপিটালটা মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে দেখো এই ক্যাপিটাল A11 বোঝায় এই ভুক্তির সহগুণককে। মানে এটা এমন একটা ম্যাট্রিক্স, আমি কি বলছিলাম বলতো, ওই 9টা ভুক্তির, এই যে এখানে একটা ম্যাট্রিক্স আছে আমাদের, ধরো ম্যাট্রিক্সেরই নির্ণায়ক নিছি, ঝামেলার কিছু না, কনফিউজড হও না। একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের 9টা ভুক্তিরই অনুরাশি আছে, 9টা ভুক্তিরই সহগুণক আছে। আমাদের মেইন ফোকাস কিন্তু অলওয়েজ সহগুণককে বলে কোফ্যাক্টর। কি বলে? কোফ্যাক্টর। সো 9টা কোফ্যাক্টর নিয়ে যেই আরেকটা ম্যাট্রিক্স হয় সেটাকে বলা হয় কি? কোফ্যাক্টর অফ এ। এটা কেন দেখাইলাম সামনে আমরা দেখব, এই জন্যই দেখাইলাম যে ক্যাপিটাল A11 দ্বারা বোঝায় স্মল a11, মানে এই ভুক্তির সহগুণককে, আর কিচ্ছু না। একটু আগে আমরা বের করলাম না, দেখো তো একটু আগে আমরা কতগুলো সহগুণক দেখো বের করছি, এই যে দেখো 1 2, এটা হলো ভুক্তিটা, এই যে 1, ওকে প্রকাশ করা হয় হচ্ছে A12 এইভাবে। আর এই যে আমরা পাইলাম -3, এটাকে প্রকাশ করে ক্যাপিটাল A12, আর কিছুই না। ক্যাপিটাল A12 মানে হচ্ছে 1 2 পজিশনে থাকা ভুক্তিটার সহগুণক, আর কিছুই কিন্তু না। আগেরটাও দেখি, আগেরটাও বলি চলো। এখানে কি ছিল? এই ভুক্তিটা, এই যে 6, ও অ্যাকচুয়ালি এভাবে প্রকাশিত হয় A23, আর ওর যে সহগুণক আমরা পাইছি এই যে -19, এটাকে বলে ক্যাপিটাল A23। বলো ক্যাপিটাল এ আর স্মল এ দিয়ে প্রকাশটা বুঝতে পারলা কি? আশা করি বুঝছি। তো দেখো আমরা তো এটার নির্ণায়ক মান বের করতে চাই। কি করলাম? যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে সিলেক্ট করলাম, করে দেখো প্রথমটাকে নাও, কে আছে বলো? A11, তার সাথে গুণ হবে তার সহগুণক, সেটাকে ক্যাপিটাল A11, প্লাস দ্বিতীয় ভুক্তিতে আসো, A12, তার সাথে গুণ হবে তার সহগুণক, সেটাকে A12, তারপরে প্লাস ফাইনালি যে আছে সেই ভুক্তি এবং তার সহগুণক। তার মানে 3/3 মাত্রার যে কোনো ম্যাট্রিক্সের বা একটা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়? তুমি যে কোনো একটা রো বা কলাম সিলেক্ট করো, সেখানে যতগুলা ভুক্তি থাকবে সেই ভুক্তির সাথে তার করেসপন্ডিং যে সহগুণক আছে সেটা গুণ করবা এবং প্রত্যেকটার যোগফল হবে। এটাই হলো আমাদের নির্ণায়ক মান। প্রথম ভুক্তি তার সহগুণক, তারপরে ভুক্তি তার সহগুণক, তারপরে ভুক্তি তার সহগুণক। এর মানে যে শুধু এই কলামে নিতে হবে এমন কোনো কথা নাই। আমি এই কলাম নিব, দেখো উপরের ফার্স্ট রো নিতে হবে এমন কোনো কথা নেই, পরেরটা নিব, একই জিনিস আসবে। চলো প্র্যাকটিস করি। কি হবে দেখো? A12 ইনটু হবে ক্যাপিটাল A12, প্লাস A22 ইনটু হবে ক্যাপিটাল A22, প্লাস A32 ইনটু হবে ক্যাপিটাল A32। বাট এগুলো এইভাবে লিখে তো লাভ নাই, আমার অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা দরকার। চলো সেটা আমরা করি। আমি একটা এক্সট্রা স্লাইড নিব, আমাদের এখানে কি নেওয়া আছে কিনা আমি একটু দেখে নিই। দাঁড়াও, আমাদের এখানে নেওয়া নাই। হ্যাঁ, আমরা এক্সট্রা একটা স্লাইড নিয়ে আলাদা করে করি। দেখো ফর এক্সাম্পল আমাদের একটা নির্ণায়ক এখানে আছে, এ নামক একটা নির্ণায়ক, যেটা এরকম 1 3 9, আমি র্যান্ডমলি নিয়ে দিচ্ছি, 2 1 3 4 5 2। ফর এক্সাম্পল এটা হলো আমাদের নির্ণায়কটা। বলো তোমার কোন রো বা কলাম সিলেক্ট করতে ইচ্ছা হচ্ছে? যে কোনো একটা করতেই হবে। ধরো আমি সাধারণত সবাই যেটা করে এই ফার্স্টটাকে করে, করলে একটু সুবিধা হয় হিসাবে, কোনো কনফিউশন হবে না আর কি। ওকে, তাহলে বলো প্রথমে কি হয়? ভুক্তিটা নিতাম, একটু লেখি আগে। চলো, কি হয়? A11 তার সাথে তার সহগুণক, যোগ A12 তার সাথে তার সহগুণক, A13 এই ভুক্তি তার সাথে তার সহগুণক। তাহলে চলো প্রথমে ভুক্তি কত বলো? ভুক্তি হচ্ছে 1,
ইনটু এর সহগুণক, মনে করে দেখো সহগুণক কেমনে বের করতাম, ওই ভুক্তির রো কলাম বাদ দিলে যেই নির্ণায়ক আসে। এন্ড কষ্ট করে আবার সেই নির্ণায়ক নেওয়ার দরকার নাই, তো দেখা যাচ্ছে কোন নির্ণায়কটা আসবে, ভালো মতো একটু খেয়াল করো। এইটা আসবে না, একটা বক্স করে দিই দাঁড়াও, এইটুকু আসবে না, এটা তো এখনই মুখে মুখে হিসাব করা যাচ্ছে। কি করে বলো, 2 একে 2 মাইনাস 3 5 15 বলে একবারে লিখে দেওয়া যায় কিনা। তাহলে এরই যে সহগুণকটা সেটা কি 2 একে 2 মাইনাস 3 5 15। বলো আমার এতটুকের কাজ কি শেষ কিনা, আমি আবার এটা রিপিট করব, এতটুকের কাজ শেষ কিনা। আশা করি বুঝছি। আমি দেখো আবার যাচ্ছি, আবার একটু মুছে দিই এগুলা। এই আমরা একটা রো সিলেক্ট করছি, কোন রো, ফার্স্ট রো। প্রথমে কি করতে, একটা ভুক্তি ইনটু তার সহগুণক, কোন ভুক্তি নিছি 1, 1 এর সহগুণক কেমনে বের করে, ওর রো কলাম বাদ শিখে আসছি। এই যে বাকি যে ভুক্তিগুলো আছে তাদের নিয়ে গঠিত নির্ণায়ক, সেই নির্ণায়কের মান তো আমরা জানি 2/2। 2/2 হলে কি হয়, যে 2 একে 2 মাইনাস 3 5 15, এই যেটা লিখে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার চলো প্লাস দ্বিতীয়টায় যাব। দ্বিতীয় ভুক্তি কে 3, 3 ইনটু, দেখো একটু চিহ্নের কথাটা মনে আছে তোমাদের, চিহ্নটা কিন্তু বারবার ওই -1 টু দি পাওয়ার n দিয়ে যদি বের করো, n তো না, r প্লাস সি বা i প্লাস জে, টাইম লাগবে। 3/3 তে দেখো ইজিলি মনে থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এইভাবে মনে রাখো না, ইজি হবে ক্যালকুলেশন করা। তাহলে আমরা যে রো সিলেক্ট করছি দেখো সেখানে সেকেন্ড ভুক্তিটায় চিহ্ন কিন্তু ঋণাত্মক, একটু মনে রাখো। ওকে, তাহলে আমরা ভুক্তি লিখছি, এবার সহগুণক চিহ্ন সহ, চিহ্ন কি ছিল বলো, নেগেটিভ, কিন্তু চিহ্ন কিন্তু -1, এই যে -1 ইনটু, এবার চলো দেখি ওর সহগুণক কি আসবে। বলো আমাদের কি করতে হয়, যেই ভুক্তি তার রো কলাম বাদ, এই দেখো বাদ দিয়ে দিছি, কষ্ট করে কি আরেকটা নির্ণায়ক বানানোর দরকার আছে না, দেখাই যাচ্ছে 2 3 4 2, বলো তো এখান থেকে বলা যায় না কি হবে, 2 দুগুণে 4 মাইনাস 3 4 12, বলো বলতে পারি কিনা। তাহলে সিম্পলি হবে 2 দুগুণে 4 মাইনাস 3 4 12, ওই গুণফলটা লিখে দিবে, এই যোগ বিয়োগটা পরে কইরো, সমস্যা নাই। ওকে, থার্ড ভুক্তি কে 9, ওর রো কলাম বাদ দাও। চলো রো কলাম বাদ, কি থাকে এই যে এতখানি, কি হবে 5 দুগুণে 10 মাইনাস 4 একে 4, বলো তো এখন সোজা লাগতেছে না, প্রথমে একটু টাইম লাগছিল, এখন ইজি না, 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 4। তাহলে এখন চলো একটু সরল টরল করি, সরল করলে কত আসে একবারে করে দিই না, এখানে আসে হচ্ছে -13, রাইট। ওকে, এখানে আসবে হচ্ছে -8, আবার প্লাস হয়ে গেছে 8, তাহলে 3 8 24, 24 থেকে 13 চলে গেছে, বেসিক্যালি 11, 11-র সাথে ওখানে দেখো 6 4 9 সরি 6 9 54, 54 আর কত ছিল ভুলে গেলাম তো, বয়স হয়ে যাচ্ছে, যোগ বিয়োগ মনে থাকে না, 11 ছিল মেবি, দূর করবোই না এগুলা, ক্যালকুলেটর দিয়ে করে দিই, ঝামেলা লাগে। 8 24, 24 থেকে এখানে 13 চলে গেছিল, হ্যাঁ 11ই ছিল রে ভাই, 11 আর ওখানে হচ্ছে 54, তাই না, তাহলে 65। তোমরা আবার লজ্জা দিও না। আমরা চলো এখন, আমি বলছিলাম না শুধু যে এই প্রসিজারেই করতে হবে এমন কোনো কথা নেই, আমরা আরেকটা রো দিয়ে করি, আরেকটা রো দিয়ে প্র্যাকটিস করি। ফার্স্ট রো দিয়ে করা শেষ, ফার্স্ট রো দিয়ে করে ফেলেছে, ওটা থাকুক, এটা থাকলে তোমরা বুঝতে পারবে যে কি কোনটা দিয়ে করছি, যেটা এখনো শিখতেছে, এগুলো এভাবে থাকা উচিত। ওকে, এখানে এসে আমি আলাদা করে একটা দেখাই। ওকে, লক্ষ্য করো কোনটা সিলেক্ট করবে বলো, তুমি কমেন্টে বলো, আমার কানে চলে আসবে, কমেন্টে বলো। আমি চলো মাঝখানে রোটা দিয়েই করি, মাঝখানটা অনেকের কাছে ট্রিকি লাগে। তাহলে বলো কি হবে, ভুক্তি ইনটু তার সহগুণক, উপরে লিখছিলাম ফর্মুলা, আমার ফর্মুলা লেখা লাগবে না, ডিরেক্টলি করলেই হয়, কিন্তু ফর্মুলা লিখতে হয় না, তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে ভুক্তিটা কে বলো, 3 ইনটু তার সহগুণক, একটু দেখো চিহ্ন কিন্তু এই জায়গায় মাইনাস প্লাস মাইনাস, তাহলে সহগুণকে আগে কিন্তু -1 আছে, ইনটু এবার সহগুণকটা করো, কিভাবে করে, যেই ভুক্তি নিচ্ছ তার রো কলাম বাদ, এটা তো অ্যাকচুয়ালি আমরা করছি, ওই দেখো -3টা করা আছে, বাদ দাও, 2 দুগুণে 4 মাইনাস 3 4 12, ওইটাই লিখি, চলো 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 12, শেষ, প্রথমটা শেষ। তারপরে 1 কে নাও, 1 কিন্তু প্লাস দিয়ে, ওকে প্লাস 1 ইনটু, বলো সহগুণকে চিহ্ন প্লাস, কোনো সমস্যা নাই, এবার সহগুণক বের করি, 1 এর রো কলাম বাদ, এই দেখো বাদ দিয়ে দিছি, কি থাকে 1942, কেমনে করে 2 1 কে 2 মাইনাস 36, 2 1 কে 2 মাইনাস 36, দেখছো এই যে দুটা গুণ করো, এই দুটা গুণ করো, তাহলে 2 এর থেকে 36 চলে যাবে, আমরা লিখে দিই 2 মাইনাস হচ্ছে 36, দেন লাস্টেরটা, লাস্টে কি আছে দেখো 5 প্লাস 5 ইনটু, ওর সহগুণক কিন্তু -1 সহ ইনটু, কারণ কি দেখো এই জায়গায় চিহ্ন হলো মাইনাস। ওকে, সহগুণক বের করতে গেলে রো কলাম বাদ দাও, কি থাকে এই যে 1 3, 3 1 কে 3 9 দুগুণে 18, জাস্ট সিম্পলি 3 মাইনাস হচ্ছে 18। এবার একটু সরল টরল করো, কি হবে, এটা তো করছিলাম তখন, 8 প্লাস 8 24, এখানে থাকে হচ্ছে -34 আর প্লাস 24 -10, আর এখানে থাকতেছে হচ্ছে -15 প্লাস 15, 5 15 তো 75, 75 থেকে 10 গেলে হ্যাঁ 65। খেয়াল করে দেখেছো, যেভাবেই করো দিন শেষে সেম আসবে। তাহলে এখন থেকে আমরা যে কোনো 3/3 নির্ণায়ক মান আশা করি সলভ করতে পারবো, বাট এত টাইম নেওয়া যাবে না,
প্রচুর কুইক করতে হবে, তোমাদের শিখাইছি দেখে আস্তে আস্তে আমি দেখাচ্ছি, আর আরও ফাস্ট হইতে হবে, ঠিক আছে? আর আমরা চেষ্টা করবো প্রথম রো দিয়েই করে দিতে, সেটা দিয়েই ফাস্টার হয়, বুঝছো? আর কখনো কোথাও একটা জিরো চলে আসলে সুবিধা, দেখো ধরো ফর এক্সাম্পল তোমার এমন একটা ভুক্তি ম্যাট্রিক্স আছে যেখানে 9 0 0, আমি কিন্তু তখন ওই কলাম দিয়ে করে দিব, কেন বলো তো? 9 0 0, ওই যে ভুক্তি কিন্তু প্রথমে গুণ হয়, তো 0 গুণ হয় পরে সব 0ই করে দিছে, শুধু 9 নিয়ে ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে। তো এটা একটু মাঝে মাঝে আমি দেখাবো ক্যালকুলেশন করতে গেলে আমাদের আসলে, যে মাঝে মাঝে এরকম যেটা বেটার আমরা সেই অ্যাপ্রোচে যাই। ওকে, খেয়াল করো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু এখনো শেষ হয়নি, মানে পুরো চ্যাপ্টার জুড়ে দেখবা প্রকারভেদ চলতেই আছে। অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রপার্টি আমরা শিখি, অনেক ক্যালকুলেশন শিখি, ওইগুলো শেখার পর অনেকগুলো প্রপার্টি বুঝতে পারি। আচ্ছা খেয়াল করো, এবার হলো ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা বুঝো। ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে বলে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর অব্যতিক্রমীকে বলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যারা সিঙ্গেল তারা ব্যতিক্রম, এরকম কিছু। এই পড়ায় মনোযোগ দাও, কি ভাবতেছ? আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মান শূন্য হয়, বুঝেছো? এই যে ডিটারমিনেন্ট অফ এ এভাবে প্রকাশ করে। আর যদি শূন্য না হয়, এই যে নট ইকুয়াল আর কি, এই নট ইকুয়াল না হয় আবার হবে না, আচ্ছা ওখানে থাকুক। আর যদি নির্ণায়ক মান শূন্য না হয় তাহলে অব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ম্যাট্রিক্সটার যে নির্ণায়ক মান, আমরা দেখছি ম্যাট্রিক্সের মান নেই, বাট সেই আয়তাকার ব্যবস্থাকে আমি দুইটা বার দিয়ে একটা নির্ণায়ক বানাইলে নির্ণায়কের মান আছে, সেই মান শূন্য হলে ম্যাট্রিক্সটা হবে ব্যতিক্রমী, আর শূন্য না হলে ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী। অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য, কারণ নির্ণায়ক তো বেরই করা যায় বর্গ ম্যাট্রিক্স, রাইট? ঠিক আছে, ডেফিনেশন একদম সহজ জিনিস, চলো প্র্যাকটিস করতে হবে। সিকিউর ক এর জন্য মাস্ট, এমসিকিউর জন্য মাস্ট। কি বলা? এক্স এর যেসব মানের জন্য ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে তার নির্ণয় করো। ব্যতিক্রমী মানে কি? নির্ণায়ক মান শূন্য। বিশ্বাস করো তোমাদের ব্যতিক্রমী দিবে, তোমাদের অব্যতিক্রমী দিবে না, কারণ অব্যতিক্রমী তো নির্ণায়ক মান শূন্য না, অন্তত ম্যাথ দিবে শূন্য দিয়ে, বুঝে নাই? ওকে, আমাদের প্রশ্ন মতে লিখবা যে নির্ণায়ক মান শূন্য। নির্ণায়ক কেমনে বের করে? এই যে 2/2 মাত্রার 3x স্কয়ার দেন মাইনাস 5 দুগুণে 10x এত সমান শূন্য, তাই না? এমন আসলো কেন ভ্যালুগুলো? x কমন নিয়ে নাও, তাহলে আসবে 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0। দুইটা মান পাবা, x এর একটা ভ্যালু হচ্ছে শূন্য, তোমরা চেক দিয়ে নিও একটু, আরেকটা মান হচ্ছে 10/3। কোথাও ক্যালকুলেশন মিস্টেক করলাম কিনা তোমরা চেক দিয়ে, আমি বুঝাই দিছি, এখন বাকিটা তোমাদের কাছে, বাকিটা তোমাদের কাছে। হয়তো পারবা কিনা? কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী? এগেইন সেম, এই দুইটা গুণ করো, তাহলে k + 3 ইনটু k + 2 মাইনাস এটা গুণ করে মাইনাস কে আসবে, সেটা আবার মাইনাস মাইনাসের প্লাস, এটা সমান শূন্য। বুঝো না? এই যে ম্যাট্রিক্সটা ধরো এটা এ, সেটার মান শূন্য, তাহলে এই যে ম্যাট্রিক্সটা যে নির্ণায়ক মান সেটা শূন্য লিখলাম। এবার ক্যালকুলেশন করো, কি আসবে? কে স্কয়ার প্লাস আসবে হলো 5k প্লাস 3 দুগুণে 6 প্লাস 6 সমান শূন্য। তাহলে ফাইনালি থাকতেছে কে স্কয়ার প্লাস হচ্ছে 6k, লিখলামটা কি? হ্যাঁ ঠিক আছে, প্লাস হচ্ছে 6k প্লাস 6 সমান 0। এটা কি আদৌ মিডল ফ্যাক্টর হবে? আমার তো মনে হচ্ছে না। এটা কি আদৌ মিডল ফ্যাক্টর হয় কিনা আমি ধরো একবারে ক্যালকুলেটর দিয়ে করতেছি, 1 6 আর হচ্ছে 6, বুঝছো? হয় নাই। কে সমান আসছে হলো -3 প্লাস মাইনাস √3, দুইটা আনসার পাবো। সো কে এর এই দুইটা মানের জন্য কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হচ্ছে। বলে এগুলো পারবো না, এগুলো কিন্তু একদম সিম্পল জিনিসপাতি। একটা 3/3 করি, চলো 2/2 তো পারবাই, একটা 3/3 ম্যাট্রিক্স করি। বলো 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে ভ্যালু বের করতে হয় আমরা শিখছিলাম। যে কোনো একটা রো বা কলাম সিলেক্ট করো, সাধারণত আমরা প্রথমটাই সিলেক্ট করি। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতেছি দেখো, প্রথমটা নিয়েই কাজ করব। ওকে, তাহলে আমরা ধরলাম এটা এ ম্যাট্রিক্স, এর নির্ণায়ক মান আসবে 0। বলো কিভাবে বের করে? এই যে একটা ভুক্তি নাও x, তার সহগুণক লাগবে। বলে x এর সহগুণক কি? রো কলাম বাদ 2x - 2, বুঝছি? ওই দেখো রো কলাম বাদ 2x - 2, বেসিক্যালি 2x - 2, তাই না? তাহলে এত ইনটু 2x - 2 গেল। দ্বিতীয় ভুক্তি কিন্তু নেগেটিভ, মনে করো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, কয়েকবার লিখবা, এর প্রত্যেকবার ভাবাই লাগবে না, অটোমেটিক মাথায় থাকবে ওটা নেগেটিভ। বৃষ্টিটা আওয়াজ পাইতেছো? ধোঁয়ায় নামছে বৃষ্টি। আচ্ছা, আমার বারান্দার কাপড় টাপড় জানি কি অবস্থা, এখন খুলতে পারবো না। আচ্ছা দেখো, x ইনটু আমাদের কি হয়েছে? এই যে 2x - 2। এবার দ্বিতীয় যে ভুক্তি সেটা হলো +1 ইনটু, তুমি আগে থেকেই জানো সহগুণকে একটা নেগেটিভ 1 আছে, ইনটু কি হবে বলো? রো কলাম বাদ 1x, মানে শুধু x -1, শুধু x -1। তাহলে এবার হবে x মাইনাস হচ্ছে 1, দ্যাটস ইট। লাস্টে আছে 0। বলো এটা নেওয়ার কোনো দরকার আছে? তোমার সহগুণক যাই থাকুক, 0 এর সাথে যাই গুণ করবা 0 চলে আসবে। এই কথাটা একটু আগে বলতেছিলাম, যে যেইখানে যেই রো বা কলামে ভুক্তি 0 থাকে ওটা নিলে ইজিয়ার হয় ক্যালকুলেশন। আচ্ছা আসো দেখি কি হয়। এখানে হইতেছে 2x - 2, গুণ করে দাও 2x স্কয়ার মাইনাস 2x, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? -x প্লাস হবে 1 এত সমান 0। তাহলে ফাইনালি থাকে 2x স্কয়ার
মাইনাস থ্রাইস এক্স প্লাস 1 সমান 0। সব এমন আসতেছে কেন? এটারও মিডল ফ্যাক্টর হাতে করতে পারলাম না, করা যাই তো, বাট চলো ক্যালকুলেটরে ইউজ করি। 2 মাইনাস 3 আর হচ্ছে 1, 1 আর হাফ আসতেছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু 1 আর হাফ পাচ্ছি। তোমরা অবশ্যই ক্যালকুলেশন চেক দিয়ে নিও, কনসেপ্ট কিন্তু সোজা। একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী বা সিঙ্গুলার হয় যখন তার নির্ণায়ক মান 0। এটা আসেই আসে, এমসিকিউ বলো, সিকিউর ক বলো, প্রচুর পরিমাণে আসে। এবার হলো আমরা ওই যে সহগুণক ম্যাট্রিক্স দেখছিলাম না, সেটাই একটু শিখব, সেটাই আবার একটু ফর্মালি লিখবো আর কি। সহগুণক ম্যাট্রিক্স কি ছিল? ধরো আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ, যেটাকে আমরা প্রকাশ করি এভাবে, প্রত্যেকটা ভুক্তিকে A11, A12, A13, A21, A22, A23, A31, যেখানে প্রথমটা কিন্তু রো নাম্বার, পরেরটা হচ্ছে কলাম, A33। এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তিরই এক একটা সহগুণক আছে। তাহলে এখানে 9টা ভুক্তির 9টা সহগুণক আছে। সেই সহগুণকগুলো নিয়ে যেই ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স সেটা কি হবে? ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এখন ভাই এই সহগুণক ম্যাট্রিক্সটা করবোটা কি? হ্যাঁ, তখন আপনি বুঝাইছিলেন যে সহগুণককে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে, তাই দেখাইছিলেন। এটা করবোটা কি? আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই। বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে এটা কাজে লাগবে। আপাতত একটু ওয়েট করো, আমরা এভাবেই রাখলাম, আমরা এটা আসবো কিভাবে ক্যালকুলেশন করে আমরা ফেরত আসবো। আমরা একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে যাই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এরকম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে বাংলায় খুব সম্ভবত অনুবন্ধী বলে কিনা ভুলে গেছে আসলে, একটু বই দেখতে পারো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট একবার এইভাবেই দেখাই। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, সেই এ এর যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেটা কিছুই না, তুমি এ এর সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স নিবা, সেটাকে ট্রান্সপোজ করে দিবা। বুঝছো? কোফ্যাক্টর ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একে অন্যের ট্রান্সপোজ। তাহলে একটু আগে দেখো আমাদের নেওয়া আছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ছিল কেমন ছিল? কোফ্যাক্টর অফ এ সেটা ছিল হলো বেসিক্যালি এরকম, A11, A12, A13, দেন A21, A22, A23, again A31, A32 and A33। এটাকেই আমার ট্রান্সপোজ করতে হবে। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলে অ্যাডজয়েন্ট অফ এ কি আসবে? কোফ্যাক্টরের ট্রান্সপোজ, মানে রোকে কলাম করে দাও, A11, A12, A13, দেন A21, এই যে দ্বিতীয় রো দ্বিতীয় কলামে চলে গেছে, A22, A23, দেন তৃতীয় রো তৃতীয় কলামে A31, A32, A33। বলো বুঝতে পারলাম কিনা? আশা করি বুঝতে পেরেছো। এগুলা কেন দরকার? কারণ আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই। এখন ম্যাট্রিক্সের বিপরীত বলতে কি বোঝায় আমি তোমাকে বলতেছিলাম। এই যে দেখো, আমাদের গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে 1, রাইট? যোগ বিয়োগের ক্ষেত্রে অভেদক কিন্তু 0। গুণ ভাগে 1, যোগ বিয়োগে 0। তেমনি ম্যাট্রিক্সের অভেদক হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের সাথে গুণ হইলে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে, সেই ম্যাট্রিক্সটা তার বিপরীত ম্যাট্রিক্স। কারণ দেখো 2 এর বিপরীত হাফ, তাই অভেদক 1 আসছিল। +2 এর বিপরীত -2, যোগাত্মক বিপরীত, তাই অভেদক 0 আসছিল। আর ওটা ছিল গুণাত্মক বিপরীত, 2 এর উল্টাটা। তেমনি ম্যাট্রিক্সের বিপরীত বলতে এটাই বোঝায় যে তোমার একটা ম্যাট্রিক্স আছে এ, তুমি এ এর সাথে এ ইনভার্স গুণ দিবা, অথবা এ ইনভার্সের সাথে এ গুণ দিবা, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত পাবা, এ যেই অর্ডারের বা মাত্রার সেই অর্ডারের। বলো বুঝাইতে পারলাম কিনা? তাহলে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আবার সব ম্যাট্রিক্সের হয় না। প্রথমত সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স হওয়ার জন্য কিন্তু কিছু শর্ত আছে। নাম্বার 1 শর্ত হচ্ছে সেটা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হওয়া যাবে না। সরি, কি বললাম? ব্যতিক্রমী হওয়া যাবে না, মানে নির্ণায়ক মান নট ইকুয়ালস টু 0, মানে অব্যতিক্রমী, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে হবে। এই জন্যই মাত্র এটা শিখে আসছিলাম, বুঝেছো? ম্যাট্রিক্সটা একে তো বর্গ হইতে হবে, তারপর তার নির্ণায়ক মান 0 হওয়া যাবে না। ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হইতে হবে, 0 হলে কিন্তু ব্যতিক্রমী হয়ে যায়। বুঝছি? তাহলে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে? ফর্মুলা আছে একটা। ধরো আমাদের ম্যাট্রিক্স এ আছে, এ এর ইনভার্স হচ্ছে 1/a এর যে নির্ণায়ক মান সেটা ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। বুঝছো কেন এত কষ্ট করে অ্যাডজয়েন্ট শিখছি, কোফ্যাক্টর শিখছি? তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায় তার নির্ণায়ক মানের উল্টা করে দাও, মানে নির্ণায়ক মান দ্বারা ভাগ করতেছে, এবং দেখো এটা ভাগফলে আছে, দ্যাটস ওয়াই 0 হওয়া যায় না। হরে 0 হলে তো অসংজ্ঞায়িত হয়ে যেত বিষয়টা।
বুঝতে পারতেছি? তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা, এবং বিশ্বাস করো বিপরীত করার পরে কিন্তু একই অর্ডারই আসবে, এবং এটা স্বাভাবিক। একই অর্ডার আসবে কেন? কারণ এটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে তুমি ডিল করতেছো। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পরেও তো বর্গই থাকবে, সো অর্ডারও সেম থাকবে। আমরা প্র্যাকটিস করি, চলো এক্সাম্পল দেখি। বিপরীত ম্যাট্রিক্সের ধর্মগুলো দেখা লাগবে, তাই না? আচ্ছা, ধর্মগুলো দেখাই দিই। ওই যে ট্রান্সপোজের মতো দেখো, ট্রান্সপোজে যেমন দুইবার ট্রান্সপোজ করলে আগেরটা ব্যাক আসে, বিপরীতেও তাই, দুইবার করো আগেরটা ব্যাক চলে আসবে। বলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এই জিনিসটা মনে আছে তোমার, এ আর বি কে তুমি একসাথে গুণ করে তারপরে ইনভার্স করলা, এটা সমান হয় উল্টা, আগে বি এর ইনভার্স তারপরে এ এর ইনভার্স। ট্রান্সপোজেও কিন্তু এই উল্টা জিনিসটা ছিল, তাই না? আরেকটা জিনিস মনে পড়ছে, দাঁড়ো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমরা আরেকটা প্রপার্টি একটু লিখে রাখতে পারি, আসতে পারি এমসিকিউতে। দেখো এটা কিন্তু বিপরীতের সাথে জড়িত আর কি, ওই জন্য পরে মনে পড়লো। আচ্ছা, তুমি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তারপর ইনভার্স করলা, অথবা আগেই ইনভার্স করে দাও তারপর ট্রান্সপোজ করো, দুটো না সেম জিনিস। সেই প্রপার্টিটা তুমি ট্রান্সপোজের প্রপার্টি হিসেবে পড়তে পারো, ইনভার্সের প্রপার্টি হিসেবেও পড়তে পারো, তোমার ইচ্ছা আর কি। কিন্তু মনে রাখো এগুলো এমসিকিউতে দিয়ে দেয় মাঝে মাঝে, যে নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তাহলে এখানেও লিখি যে এ ট্রান্সপোজ করে ইনভার্স করো আর আগেই ইনভার্স করে দিয়ে ট্রান্সপোজ করো, দুইটা ঘুরে ফিরে কিন্তু একই কথাই। এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে টাইপ, এতক্ষণ গত ক্লাস থেকে আজকে অবধি যা যা পড়ছো, সিকিউতে 4 মার্ক কিন্তু এই বিপরীত ম্যাট্রিক্স থেকেই আসে। তো একটা ম্যাট্রিক্সকে বিপরীত করা আমরা এখন শিখবো, এই ফর্মুলা। বাট এই ফর্মুলা দেখো কিভাবে আসবে, তোমার এর নির্ণায়ক মান লাগবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে, অ্যাডজয়েন্টের জন্য আগে কোফ্যাক্টর বা সহগুণক লাগবে, সেটাকে ট্রান্সপোজ করতে হবে, বিশাল কাজ কিন্তু। তো ধৈর্য ধরে ধরে আমার সাথে ক্যালকুলেশনগুলো করতে হবে। দেখো কি বলছে, দেখো এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য কিনা যাচাই করে এই ইনভার্স নির্ণয় করো। একটু আগে আমরা কয়েকটা ম্যাথ করলাম না, যে আননোন দেওয়া ছিল, ব্যতিক্রমী হলে এক্স এর মান কত, এ এর মান কত। ব্যতিক্রমী না বলে এভাবে বলতে পারতো, সিঙ্গুলারও বলতে পারে, সিঙ্গুলার না বলে এটা বলতে পারো যে এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য না, তার মানেও কিন্তু তার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মান শূন্য। বুঝছি? তাহলে যাচাই করতে হবে, মানে নির্ণায়ক মান টেস্ট কর। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স দেখাই যাচ্ছে, তাহলে তো এটা ঠিক আছে, বাট নির্ণায়ক মান আগে টেস্ট কর। বলো এ এর যে নির্ণায়ক মান কিভাবে বের করে? আমরা প্রথম রোই সিলেক্ট করলাম, অনেকে ভুলে গেছো, দেখো প্রথম রোই সিলেক্ট করলাম, করে কি করবো, এই যে 1 কে নাও, তার রো কলাম বাদ দাও, এই যে 1 কে নিলাম, ইনটু রো কলাম বাদ, বলো কি থাকে, এই দুটা বাদ, 8291। তাহলে 8 কে -8, 9 দুগুণে -18, খেয়াল করো, -8 -18। দ্বিতীয় ভুক্তি হয় ঋণাত্মক, দ্বিতীয় ভুক্তির যে সহগুণক, তুমি আগে থেকেই জানো একটা মাইনাস আসবে, তুমি -2 লেখো, সমস্যা কি। 2 এর রো কলাম বাদ দাও, কি থাকে, 3 কে -3, -4 দুগুণে 8, তাহলে -3 -8, এখানে কি লিখবো, -3 -8, লাস্টলি +1, বাট ভুক্তিটাই দেখো নেগেটিভ। এর রো কলাম বাদ দাও, কি হবে, 3 নং 27, 4 8 32, 3 নং 27 মাইনাস হচ্ছে 32, কত আসে, -5 আসে, তাহলে এটার সাথে গুণ হবে -5। যদি একটু ক্যালকুলেশন করি, কত আসতেছে, -26, এখানে আসবে -11, 11 দুগুণে +22, এখানে আসবে +5, এই 1 আসতেছে। এমন এক্সাম্পল নিছে, আমাদের নির্ণায়ক মান 1 আসতেছে। সো হ্যাঁ, বিপরীত যোগ্য, তাহলে একটু লিখে দিবা যে যেহেতু এর যে নির্ণায়ক মান নট ইকুয়ালস টু 0, যেহেতু, তাহলে কি বলবো, বিপরীত যোগ্য। এটা কিন্তু একটা নাম্বার থাকে এটার উপরে। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্স লাগবে, তোমাকে একটু আগেও দেখাইছিলাম যে কোফ্যাক্টর অফ এ, এটা কিন্তু কিছুই না, প্রত্যেকটা ভুক্তির যে সহগুণক সেটা দ্বারা তৈরি। তাহলে এই সহগুণকগুলা বের করতে হবে কষ্ট করে, তাইলেই তো কাজ শেষ। এরপরে বসায় দিবা, যার প্লেস যেখানে সেটা সেখানে বসায় দিবা। তাহলে এখন আমরা এক এক করে প্রত্যেকটা সহগুণক বের করবো, এবং এই বের করাটা দেখাবা, বুঝছো? তাহলে হয় কি, যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেকও হয়, যেমন এই ম্যাথগুলো সহজ, অ্যাকুরেসি ঠিক থাকলে পূর্ণ নাম্বার পাওয়া উচিত, বাট মাঝে মাঝে ক্যালকুলেশনে মিস্টেক হয়, তুমি ভেঙে ভেঙে করলে টিচার কিন্তু দেখবেও প্রত্যেকটা স্টেপ পারছে, মানে ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, 4 এ 3 দিয়ে দিবে, সমস্যা কি। আর যদি এগুলো হবে না, কারণ প্রত্যেকটা ম্যাথেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, তো তুমি লাস্টে ক্যালকুলেটর দিয়ে 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড তো হবে না, 1 মিনিটের মধ্যে উত্তর মিলাইতে পারবে আর কি, তাই না? উত্তর মিলায় তো আর তুমি ভুলটা লিখে রাখবা না। ওকে, আমরা বের করি, প্রত্যেকটা সহগুণক বের করি ভুক্তির। তাহলে খেয়াল করো, প্রথম ভুক্তি আমাদের 1, সো 1 এর কোফ্যাক্টর কি হবে, আমি এখানে লিখে ফেলি ডিরেক্টলি। হ্যাঁ, a11 আমরা বের করতেছি, a11 হবে, খেয়াল করো, 1 এর রো কলাম বাদ দাও, 8 - 1 9 2। আচ্ছা, লিখে দিই, প্রথমটা একদম তোমাদের ভেঙে ভেঙে লিখি, 8 2 9 - 1। তাহলে বলো কি ঘটবে, 8 কে 8, -9 দুগুণে 18, তাহলে -26 কিন্তু, বুঝছি? ওকে, এরপর আসো a12, ভাই এখানে 9টা তো জায়গায় দিতে পারবো না মনে হচ্ছে। a12 হবে হচ্ছে এই যে এটা রো কলাম বাদ দাও, 3 - 1 2 4, বড় কিন্তু 3 2, এই যে এই দুইটা বাদ গেছে, এটা 3 2
4 minus 1 এই গুণ করো 3 এককে -3 4 দুগুণে -8 কি ঘটবে -11 বাট এখানে একটা ভুল হয়েছে কি ভুল হয়েছে চিহ্ন নাই প্লাস মাইনাস প্লাস এটা কিন্তু নেগেটিভ তো সামনে একটা নেগেটিভ ছিল ওই নেগেটিভে কি হয়ে গেছে আলটিমেটলি পজিটিভ ওকে দেন আমাদের a13 মানে এটা তৃতীয়টা রো কলাম বাদ দাও কি থাকে 3 8 4 9 শুধু থাকবে 3 8 আর হচ্ছে 4 9 আসো হিসাব করি 3 নং 27 4 8 32 27 থেকে 32 গেলে -5 ওকে এবার নাও হচ্ছে a21 সেটা কি হবে এবার কিন্তু মাইনাস আছে সামনে মনে রাখবা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার লিখে দিয়ে যাও আবার লিখে দিচ্ছি প্লাস মাইনাস প্লাস দেন মাইনাস প্লাস মাইনাস দেন এগেইন প্লাস মাইনাস প্লাস বুঝতে পারলা লেগে গেছে এর সাথে ওকে তাহলে 3 এরটা কিন্তু সামনে মাইনাস আছে 3 এর রো কলাম বাদ দাও কি থাকে 2 - 1 9 - 1 তাহলে থাকতেছে আমাদের 2 - 1 9 - 1 এবার গুণ করো 2 এককে 2 -2 কিন্তু প্লাস 9 মানে 7 7 এর থেকে আবার মাইনাস তাহলে -7 হয়ে গেল এখানে একটু জায়গা বানাই দাও বেশি বড় করে লিখছি তো ওকে এখানে একটা লিখে ফেলি a22 এটা কিন্তু পজিটিভই সো ওর রো কলাম বাদ দাও 1 -1 4 - 1 1 - 1 4 - 1 দেখছো তো তোমরা এই দেখো 8 এর রো আর কলাম বাদ 1 - 1 4 - 1 এক এককে -1 মাইনাসে মাইনাসে +4 4 এর থেকে 1 চলে গেলে কিন্তু 3 থাকে এই এখনো আরো 4টা বাকি তাই না a23 চলো করি ফার্স্ট করার জন্য এগুলো না নিলেও হয় বাট আমি প্রথমটা একদম ভেঙে ভেঙে করাচ্ছি আর কি সো a23 হলো ও রো কলাম বাদ দাও 1 2 4 9 কুইক 1 2 4 9 তোমরা তো কাছাকাছি করবে আমি এখান থেকে ওই দূরে যাচ্ছি টাইম লাগতেছে 9 কে 9 4 দুগুণে 8 ভুল হইছে কি বলো সামনে মাইনাস ছিল কিন্তু এটার সামনে মাইনাস ছিল সো a23 = নেগেটিভ এত তাহলে সামনে মাইনাস আসবে ওকে দেন এবার a31 সমান কত হবে প্লাসই আছে 4 এর রো কলাম বাদ দাও 2 - 1 8 2 - 1 8 2 2 দুগুণে 4 মাইনাসে মাইনাসে প্লাস 8 4 8 12 এবার a32 সামনে কিন্তু মাইনাস আছে দেখো তুমি যখন লিখতেছো যোগ করে যদি বিজোড় আসে এই যে রো আর কলাম যোগ করে বিজোড় আসলে নেগেটিভ রাখবা এভাবেও তো করা যায় ওকে 32 এর ক্ষেত্রে কি ঘটবে দেখো 9 এর রো কলাম বাদ দিলাম 1 3 - 1 2 তাই না হ্যাঁ 1 3 - 1 আর হচ্ছে 2 তাহলে থাকবে 2 এককে 2 প্লাস হচ্ছে 3 মানে 5 আর এখানে আসবে -5 এবার ফাইনালি a33 এটার রো কলাম বাদ দাও 1 8 2 3 1 8 2 3 তাহলে 8 একে 8 3 দুগুণে 6 উত্তর হবে কত 2 মানে প্রত্যেকটা সহগুণ কিন্তু আমরা পেয়ে গেছি এবার জাস্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বানায় নাও আমি কি করতেছি পরের আরেকটা স্লাইড কপি করে নিছি এই যে কোফ্যাক্টরটা এবার এখানে বানায় নিব জাস্ট বসায় দিব বলো কি আসছে আমাদের প্রথমে আসছে -26 তারপরে আসছে +11 তারপরে -5 এবার -7 দেখছো প্রত্যেকটা কোফ্যাক্টর নিচ্ছি জাস্ট এরপরটা শুধু 3 এরপরে -8 12 -5 2 এখনো কিন্তু কাজ হয় নাই কারণ কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি ছিল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল হচ্ছে আমাদের কোফ্যাক্টর যে ম্যাট্রিক্স ওমা হলোটা কি আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবার জাস্ট কোফ্যাক্টরের ট্রান্সপোজ করে দাও আমাদের অ্যাডজয়েন্ট অফ এ কি হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা বানাইলা সেটা ট্রান্সপোজ করো রো কলাম ইন্টারচেঞ্জ চলো করে দিই -26 11 -5 দেন -7 3 -8 দেন 12 -5 আর হচ্ছে 2 এবার ইজিলি তুমি ইনভার্স বের করতে পারো কারণ আমরা ফর্মুলা জানি a ইনভার্স সমান a এর নির্ণায়ক মান দ্বারা ভাগ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ তার মানে এই ম্যাট্রিক্সের সাথে জাস্ট 1/a এর নির্ণায়ক মান গুণ করে দাও লাকিলি এই ম্যাথে নির্ণায়ক মান 1 আসছিল সো 1 দিয়ে গুণ করা ভাগ করা দিন শেষে একই কথা সো এই পার্টিকুলার ম্যাথে এটাই কিন্তু আমাদের আনসার দেখবে আলটিমেটলি এটাই তোমার a ইনভার্স চলে আসতেছে এই জিনিসটাই a ইনভার্স চলে আসতেছে দেখো লেন্দি ক্যালকুলেশন কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে একটা সহগুণক ভুল করবা পুরো ম্যাথের কষ্ট কিন্তু আর নষ্ট হয়ে যাবে পুরো ম্যাথের কষ্টই নষ্ট হয়ে যাবে আমি ধরো কোনো একটা জিনিস ভুল করছি চেক দিই বললাম না ভাইয়ারও মনে হচ্ছে একটা ভুল করছি এই যে এই জায়গায় কোনো একটা মিস্টেক করে ফেলছি আগে খেয়াল করে দেখো 9 একে 9 4 দুগুণে 8 আরে দেখো যোগ বিয়োগ করতে ভুল লিখছি আমি তো এটা মুখে ওয়ানও মনে বলছিলাম না লিখতে ভুল করছি এগুলো তোমরা ঠিক করে নিবা বুঝো না এই ব্যাপারটা এটা হলো 1 1 1 এটা হলো জাস্ট 1 এখানে ওই 1ই আসতো
আশা করি বুঝছো। সো ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না, প্রসেস বুঝতে পারছি। প্রথমে এভাবে নির্ণায়ক মান বের করে নিব, নির্ণায়ক মান জানি, এরপর আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স লাগবে, মানে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। অনেকে একটা ভুল করো, সহগুণকের সাথে আবার ভুক্তি গুণ করে দাও না, ওটা তো নির্ণায়ক মান বের করার সময় যে এইখানে এটা সহগুণক তার সাথে 1 গুণ হয়েছে, বাট সহগুণকে তো আর ওই ভুক্তি গুণ হবে না, শুধু সহগুণকগুলো থাকবে, সেগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা ট্রান্সপোজ হচ্ছে অ্যাডজয়েন্ট, পরে অ্যাডজয়েন্টকে এ এর নির্ণায়ক ভ্যালু দ্বারা ভাগ করে দাও। বুঝলাম, একই জিনিস প্রত্যেকটা ম্যাথে, নতুন কিছুই না। বলতো এটা পারবা কিনা? বলছে এ সমান এত, বি সমান এ ট্রান্সপোজ, বি এর বিপরীত ম্যাট্রিক্স বের করো, মানে মাত্র যা করলাম তাই, জাস্ট একটু ঘুরায় দিছে যে বি এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটা বের করে নাও। বি আসলে কি? এ এর ট্রান্সপোজ, মানে বেসিক্যালি এটাকে ট্রান্সপোজ করো 2 3 1, এই 1 2 2, দেন আসবে 1 2 0, বাস। দেখো কি করলাম, 2 3 1 2 3 1, 1 2 2 1 2 2, 1 2 0 1 2 0। কি বুঝলা? তাহলে এখন আমরা বি জানি, এখান থেকে জাস্ট বি এর ইনভার্সটা তোমরা ক্যালকুলেট করো। তোমাদের উত্তরটা বলে দিই, হ্যাঁ এখানে বই থেকে উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। দেখো এই যে উত্তরটা এরকম আসবে আর কি। এক্ষেত্রে বি ইনভার্স করলে এটা চলে আসবে, নতুন কিছুই না, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করবা, খালি সেই ম্যাট্রিক্সটা সরাসরি দিছিল না, এটা কষ্ট করে বের করে নিছি। লাইগেস ইনভার্স তোমরা পারবা। আচ্ছা, এটা হলো একটা 2/2 মাত্রার ইনভার্স ম্যাট্রিক্স, তো এখানে আমরা একটা শর্টকাট শিখবো, বুঝেছো? 2/2 মাত্রার ক্ষেত্রে ইজিলি বিপরীত ম্যাট্রিক্সটা বের করা যায়, তো কষ্ট করে পুরো জিনিসটা করা লাগে না। অ্যাকচুয়ালি ওইটাই করব আমরা, বাট শর্টকাটে কিছু ক্যালকুলেশন স্কিপ করব। শর্টকাট ম্যাট্রিক্স কেন লিখলাম বলো তো? শর্টকাট ফর 2/2 ইনভার্স ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, আমাদের কাছে যে 2/2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সটা আছে সেটা হলো এরকম এ বি সি ডি। এটার ইনভার্সটা দেখো কতটা সিম্পল। এটার ইনভার্স হবে বলো, আমাদের ইনভার্স কি ছিল? 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ না? 1/a টা আগের মতোই, বলতো 2/2 এর ক্ষেত্রে নির্ণায়ক মান কি হবে? একদম ইজি, এ ইন্টু ডি কোনাকুনি আর বিসি, তাহলে হবে এডি মাইনাস বিসি, তাহলে 1/ad মাইনাস বিসি, এটা আগের মতোই। জাস্ট অ্যাডজয়েন্টটা একটা শর্টকাটে বের করা যায়। শর্টকাটটা কি খেয়াল করো, এই কর্ণ বরাবর দুইটা হবে ইন্টারচেঞ্জ, এই যে এই বরাবর এই দুইজন হবে ইন্টারচেঞ্জ, মানে এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ, আর অপর যে কর্ণ সেটা বরাবর দুইটার চিহ্ন উল্টে যাবে, মানে এখানে হবে মাইনাস বি, এখানে হবে মাইনাস সি। বলো কনসেপ্টটা বুঝলা কিনা? আবার বলতেছি, নির্ণায়ক মান আগের মতোই, এত গুণ করব মাইনাস এত, শেষ। এবার এই দুইটা ভুক্তি কি হয়ে গেছে? সোয়াপ করছে, আর এই দুইটা ভুক্তি তাদের জায়গাতেই আছে, বাট চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। প্রধান কর্ণ সোয়াপ করবে, গৌণ কর্ণের চিহ্ন উল্টে যাবে, বিপরীতটা চলে আসবে, যোগাত্মক বিপরীত। তাহলে দেখো এটা বুয়েটে আসা প্রশ্ন, তো তোমাকে এইটা বের করতে বলছো, ওখানে কষ্ট করে এত বড় করে তোমার করতে হবে না, এখানে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে ওখানে, বুঝছো? তাহলে আমাদের এ লাগবে, দেখো এ জানলেই কিন্তু এটা আমরা বের করতে পারি। তুমি আমাকে বলো তো, এ এর ইনভার্সের যে ইনভার্স সেটাই কি আমাদের এ না? বলো তো। তার মানে বেসিক্যালি আমরা এইভাবে একটু লিখি, এ সমান এ ইনভার্সের ইনভার্স, এটা কিন্তু শিখে আসছিলাম এটাই। তাহলে এ ইনভার্স কি জিনিস? এই যে এইটা কত আছে বলো? 5/7, 3/7, 1/7, 2/7, এই যে এই জিনিসটার ইনভার্স আমাদের বের করতে হবে। বের করতে পারলে আমি এ পেয়ে গেছি। এটা কিন্তু একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটার ইনভার্স বের করা খুবই সোজা, কষ্ট করে কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট বের করার দরকার নেই, ওই অ্যাডজয়েন্টই বের করতেছি, বাট ওইটা শর্টকাটে বের হয়ে যাচ্ছে। প্রথমত 1/, এটা তো করতেই হবে নির্ণায়ক মান, সেটা চলো করে ফেলি। বলো এটা নির্ণায়ক মান কি হবে? এই দুইটা গুণ করো, তাহলে 5 দুগুণে 10, 10/49, 10/49 মাইনাস এই দুইটা গুণ করো 3/49, 3/49, এটা তো আছেই। এত ইনটু, বলো মাত্র টেকনিকটা কি শিখলাম? এই দুইজন সোয়াপ করবে, এখানে আসবে 2/7, এখানে আসবে 5/7, বাকি দুইজনের চিহ্ন চেঞ্জ হবে, দুইটাই আছে প্লাস, দুইটাই এখন হয়ে যাবে মাইনাস। এবার একটু সরল করো, দেখো তো এখানে কি থাকে? 10 থেকে 3 গেলে 7, 7/49 মানে 1/7, উপরে গেলে +7 উপরে চলে আসবে, তাহলে আলটিমেটলি থাকতেছে 7 ইন্টু 2/7 মাইনাস 1/7 মাইনাস 3/7 আবার 5/7। তুমি 7 দ্বারা গুণ করে দাও, আমরা কিন্তু শিখছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট পুরোটার ভিতরে প্রত্যেকটা ভুক্তিতে যে গুণ হয় স্কেলার গুণ, তাহলে 7 দ্বারা গুণ করলে ম্যাট্রিক্স চলে আসবে 2 -1 -3 আর 5। বলো এখন এ ম্যাট্রিক্স তুমি জানো এটা হচ্ছে এ, এ থেকে কি তুমি কষ্ট করে ওই বহুপদীটা বের করতে পারবা না? এই যে যেটা চাইছে a² + 2iz, করছো তো, গত ক্লাসেও করছো এগুলো।
এটা কিন্তু পারবে, দেখো ইজিলি করে ফেল। তোমার যদি বিশ্বাস না হয় চলো এখন উল্টাটা করি, উল্টাটা করে আমরা ট্রাই করি দেখি। আমরা এখন এ জানি, চলো ইনভার্স বের করবো। মাত্র কি শিখলাম, এ যদি জানি ইনভার্স হবে 1/a এর নির্ণায়ক মান। নির্ণায়ক মান কি, এই যে 5 দুগুণে 10 মাইনাস দেখো 3, ফর্মুলা কি 10 - 3, এটা আগের মতোই 1/a। এই অ্যাডজয়েন্টটা শর্টকাট আছে, শর্টকাট কি, সোয়াপ করো, 5 এখানে 2 এখানে, এই দুইটার চিহ্ন চেঞ্জ করো, 1 3 করে দেখো কি আসবে, করে জাস্ট দেখো না, 1/7 5 3 1 2 করে দেখো। প্রশ্নে যেটা দেওয়া ছিল গুণ করে দাও, স্কেলারটা প্রত্যেকটার সাথে গুণ হবে, 5/7 1/7 3/7 2/7, বলো মিললো কিনা। এবং 2/2 মাত্রার ম্যাট্রিক্স আমরা ইজিলি এত কুইক ইনভার্স করে ফেলতে পারবো কিনা, আশা করি পারবো। দেখো এগুলো এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউগুলো এখন করবো, এখন হচ্ছে কুইক এমসিকিউগুলোও করে ফেলবো। খেয়াল করে দেখো কি বলো, সি সমান এত, সি ইনভার্স কত, জাস্ট কুইকলি করবো। কি হবে, 2/2 মাত্রা, দেখছি 2/2 আর কোনো চিন্তা নাই, সি ইনভার্স হবে 1/c এর মডুলাস তো না, নির্ণায়ক মান। নির্ণয় কি হবে, 4 × 4 3 দুগুণে -6, আমি লিখলাম 4 -6। এবার সোয়াপ করো, প্রধান কর্ণ বরাবর সোয়াপ, 1 আর -4 সোয়াপ, এখানে -4 এখানে -4, ওই দুইটার চিহ্ন চেঞ্জ করো, -2 -3, এই তাহলে কি দাঁড়াবে দেখো, এখানে কিন্তু -2 আসবে, রাইট। -2 দ্বারা যদি ভাগ করে দাও, মানে 1/2 দ্বারা গুণ আর -2 দ্বারা ভাগ একই কথা, ভাগ করলে আসবে +2, এটা আসবে +1, +3/2, এটা আসবে +1/2, মিলায় দেখো 2 1, ও হাফ ওরা কমন নিয়ে রাখছে, দূর, তাহলে হাফ আমরাও কমন নিয়ে নিই। হাফ যদি কমন নিয়ে নিই, এই জন্য একটা অপশন দেখতে হয় এমসিকিউতে, বুঝছো। তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 2, এখানে 3, এখানে 1, 4 2 3 1, 4 2 3 1 খুঁজে বের করি, এইটাই হওয়ার কথা, এই যে এম। আশা করি পারবো। দেখো কতক্ষণ টাইম লাগলো, টাইম কিন্তু লাগলো। অ্যাকচুয়ালি এটা কেন ঘটে দেখো, এই শর্টকাট কেন আসছে, তোমার 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করা কিন্তু সোজা, কোফ্যাক্টর লাগে। আমাকে বলতো কোফ্যাক্টর মানে কি ছিল, ধরো ওর যে সহগুণকটা, ওর রো আর কলাম বাদ দিয়ে দাও তো, কি থাকে, একটা -4 থাকে, 1/1 মাত্রা, 1/1 মাত্রার নির্ণায়ক মান কত, ওইটাই, তাহলে ওর সহগুণক -4, তাই দেখো ওর এই জায়গায় কত বসছে, তাকে দেখো -4, দ্যাটস ওয়াই সোয়াপ ঘটছে, কেন, ওর সহগুণক এটা, তাই দেখো এটা বসে গেছে, রাইট। এরপরে ধরো ওর ক্ষেত্রে আমি চিন্তা করি, ওর বেলা কি ঘটছে, ওর রো কলাম বাদ, ওর সহগুণক আবার এটা, তাই ও এখানে বসছে। এবার তো তুমি আবার ট্রান্সপোজ করছো, এটা তো ট্রান্সপোজ করার পর, এটা কিন্তু কোফ্যাক্টর না, এটা অ্যাডজয়েন্ট, ট্রান্সপোজ করার পর একটু নিজেরা ভাইবো, আমি শর্টকাট দেখাই দিছি, শর্টকাট কেন আসলে একটু নিজেরা ভাইবো আর কি। আচ্ছা একটু বুঝাই দিই, দেখো যারা বুঝতে পারো নাই, এত সমান এই 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 এই, আমরা ধরো বেসিক নিয়মে এটার ইনভার্স করব। বেসিক নিয়মে কি হবে, 1/c এর নির্ণায়ক মান ইনটু অ্যাডজয়েন্ট অফ সি। অ্যাডজয়েন্ট বের করতে গেলে আগে কোফ্যাক্টর লাগবে, কোফ্যাক্টর অফ সি কিভাবে বের করে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক লাগবে। সহগুণক কিভাবে বের করে, সহগুণক ম্যাট্রিক্স নিব, এই ধরো এই যে -1, ওর রো কলাম বাদ দাও, কে থাকে -4, এই বসাই দিলাম। এবার তোমাদের চিহ্নের কথা কি মনে আছে, দেখো চিহ্ন কিন্তু 2/2 তে এমন আসবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, কারণ অল্টার করে করে না, প্লাস মাইনাস মাইনাস প্লাস, বা মিলায় দেখো, এটা হলো 1 1, এটা 1 2, 2 1 2 2, তাহলে এই দুইটাই কিন্তু তোমার জোর আসতেছে পাওয়ারে, এই দুইটা বি জোর, তাই মাইনাস হয়েছে, আশা করি বুঝছো। ওকে, এটা তো প্লাস দিয়ে বসছে। এগেইন 2 এর জন্য রো কলাম বাদ দাও, আসে কি 3, বাট চিহ্ন কিন্তু মাইনাস, চিহ্ন সহ -3। ওকে, দেন লাস্টেরটা -4 এর রো কলাম বাদ দাও, কি আসবে -1, 3 এর রো কলাম বাদ দাও, 2 আসবে, বাট ও কিন্তু নেগেটিভ সহ, অনুরাশি বসায়ও না, শুধু চিহ্ন সহ বসাইতে হবে। তাহলে এটা হলো কোফ্যাক্টর গেল। কোফ্যাক্টর জানলে অ্যাডজয়েন্ট জানা কোনো ব্যাপারই না। অ্যাডজয়েন্ট অফ সি হবে জাস্ট তুমি যে কষ্ট করে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করলা, সেটাকে ট্রান্সপোজ করে দাও, রো কলাম ইন্টারচেঞ্জ, -4 -3 -2 -1, এবার কষ্ট করে এনে বসায় দাও। বলো আমাদের সি কত আসছিল, নির্ণায়ক মান 4 × 4 -6, মানে -2, 1/-2 এলো -4 -2 -3 -1, ওই মাইনাসটা ভিতরে গুণ করে দাও, 4 2 3 1 4 2 3 1। তাহলে এই যে কষ্ট করে পুরো স্টেপটা, এটা আমরা জানি, আমি করা দেখাইছি একটু আগে, এটাই করছি, নতুন কিছু না, এটাই জাস্ট শর্টকাটে করা যায় 2/2 ম্যাট্রিক্স, সেটা কিন্তু শিখাই দিলাম। এবং এমসিকিউতে সেটা অ্যাপ্লাই করবো, বুঝো না, এমসিকিউ এবং বুয়েটের রিটেনে এইভাবে অ্যাপ্লাই করা যায় আর কি। কারণ ম্যাথের কিন্তু মেইন উদ্দেশ্য খালি ইনভার্স না, মেইন উদ্দেশ্য এটা করা, সেটা একটা ছোট্ট স্টেপ ইনভার্সটা। সো 2/2 ম্যাট্রিক্স হলে বুয়েটের রিটেনে তুমি চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিশনে আর কি, বুঝছো। এই শর্টকাটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকটা প্র্যাকটিস করি, চলো, একটা করলে হবে না, আরও একটা প্র্যাকটিস করি এই শর্টকাটেরই ম্যাথ। এই যে খেয়াল করো কি বলছে, ও এবার দিছে অ্যাডজয়েন্ট, অনেকে গুলায় ফেলবে, ভাইয়া অ্যাডজয়েন্ট তাহলে শর্টকাট কেমনে হবে, আমরা তো শর্টকাট ইনভার্সের জন্য পারি, অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্টও পারি। একটু চিন্তা করে দেখো, একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার ইনভার্স 1/a এর যে নির্ণায়ক মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। খেয়াল করো, আমরা যদি ইনভার্স শর্টকাটে বেরও করি,
তাতেই কিন্তু অ্যাডজয়েন্ট বের করে হয়ে যায়। কেন অ্যাডজয়েন্ট অফ এ থাকবে? এর নির্ণায়ক মান ইনটু এ ইনভার্স। দেখো যারা এটা এমসিকিউ করে প্র্যাকটিস করে যায় নাই, আগে আগে শিখে যায় না কনসেপ্টটা, তারা ধরা খেয়েছে। তাহলে বলো আমরা এটার ইনভার্স কিন্তু ইজিলি বের করতে পারি। বলো এর ইনভার্স কি হবে? 1 বাই নির্ণায়ক মান -4 -6 -10। এবার প্রধান কর্ণ বরাবর সোয়াপ করো, কি হবে? -4 আর 1 সোয়াপ, এই যে বাকিগুলা চিহ্ন পরিবর্তন করো, -2 -3, বাস। এবার এটাকে কি দিয়ে গুণ করতে হবে বলো? তার নির্ণায়ক মান দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে নির্ণায়ক মান দিয়ে গুণ করে দাও মানে কি? এই যে নিচের জিনিসটা দিয়ে গুণ করে দাও। তাহলে বেসিক্যালি আমার অ্যাডজয়েন্ট অফ এ থাকবে। এমসিকিউতে তো আর এত কিছু লিখবা না, তাহলে এখন বসাচ্ছি আর কি তোমাদের বোঝানোর জন্য, এই আর কি দুনিয়াটা লিখলাম। দিন শেষে এই যে -10 দ্বারাই গুণ হবে, নির্ণায়ক মান তো -10, ওই দুটো ক্যান্সেল আউট। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আসবে কিন্তু -4 -2 -3 আর 1। খুঁজে বের করো -4 -2 -3 আর 1, এই যে এইটা একটু দেখে নিও ঠিকঠাক দেখাইছি কিনা। তাহলে এই শর্টকাটের সাহায্যে কিন্তু আমরা অ্যাডজয়েন্টও বের করতে পারি। আশা করি বুঝছি। আরে চালাকি করো, আগে থেকে এটা বসাবা না, তাইলেই তো হয়। ইনভার্সের মধ্যে এটাই তো অ্যাডজয়েন্ট আর এটা তো নির্ণায়ক মানটা, তো শর্টকাটে এটা লিখবা না, তাহলেই তো ডিরেক্টলি আসে। এত গুণটুন করার কি আছে? বুঝছি, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝেছো। ওকে, খেয়াল করে এটা কি বলছে? 3/3 মাত্র একটা অভেদক ম্যাট্রিক্স যদি I3 হয়, মানে অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স কি? অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স সে নিজেই। মানে অভেদক ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স, তুমি অভেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করো, এটা টু দি পাওয়ার যা ইচ্ছা করো, যা তোমার মন চায় করে ফেলো, তাও সে নিজেই ফেরত চলে আসবে। ইভেন অন্য যে কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদককে গুণ করলে সেই ম্যাট্রিক্স ফেরত আসে। ওই যে বললাম অভেদক হচ্ছে নামই দেখো অভেদক, ম্যাট্রিক্সের অভেদক। তুমি 1 এর সাথে যাই গুণ করবা সে ফেরত চলে আসে। 1 এর উপরে পাওয়ার যাই দাও 1ই আসবে। তেমনি অভেদকের উপরে পাওয়ার যাই দাও অভেদক ম্যাট্রিক্সই আসতেছে। যেই ম্যাট্রিক্স তার সাথে গুণ করতেছে সেই ম্যাট্রিক্স ব্যাক আসতেছে। বুঝলাম কিনা? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝাতে পেরেছি। ওকে, আমরা সামনে যাব, কিছু অ্যাপ্লিকেশন আছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের, বাট তার আগে এই ম্যাথটা করতে হবে। খেয়াল করে দেখো, আমরা শিখছিলাম ভাইয়া এ বি আর বি এর সমান হয় না। এই ক্ষেত্রে দেখি সমান কেমনে পসিবল? একটা কেইজে দুইটা সমান হইতে পারে কখন, সেটা এখন দেখতেছি। আমরা কিন্তু শিখছি একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আই চলে আসে। সো এ আর বি গুণ করে বি আর এর সমান হয়ে যাবে কখন? যদি সেটা আই আসে। এর মানে কি দেখো তো, এর মানে কি বুঝো? ব্লু কালারটা আমি কই মার্ক করছি? এ এ ইনভার্স এ বি, তার মানে বি আসলে কিছুই না, তার ইনভার্স ম্যাট্রিক্স। তুমি ভাবতেছো বি অনেক আহামরি কোনো একটা কিছু, বি আসলে কি এর ইনভার্স ম্যাট্রিক্স। কথাটা বুঝলা কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কখন পসিবল? যদি বি এর ইনভার্স হয়। তাহলে এখান থেকে আউটকামটা কি? এখান থেকে আউটকাম হচ্ছে বি কিছুই না এর ইনভার্স। আবার উল্টাও পসিবল, যে এ কিছুই না বি এর ইনভার্স। দুইটা ঘুরে ফিরে একই কথা, একই কথা। তাহলে বলো ম্যাথটা কি বল? যে এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন এটা ঘটে। তুমি জানো এটা কখনো ঘটে না। কখন ঘটে? যখন ওই যে এ বি আর বি এর সমান হবে না। কখন হবে? যদি তারা গুণ করে আই হয়ে যায়, অভেদক ম্যাট্রিক্স ফেরত আসে। তার মানে নিশ্চয়ই এ আর বি একে অন্যের ইনভার্স। তার মানে দেখো আমাকে এ দিয়ে দিছে, বলছে বি বের করো। ভাই বি বের করতে বলা নাই, তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ দিছে। দেখো এই একটা ম্যাথ কত ভাষায় দিতে পারে, এবার খেয়াল করছো? একটা ম্যাথ কত ভাষায় দিতে পারে। আমি কত ক্লাসে প্রপার্টি শিখাইছিলাম গুণের ক্ষেত্রে, ওইখানে এখন লিখে রাখো যে এ বি সমান বি এ, ওটা হয় না। কখন হয়? এই কেসটা হয়, এটা একটু লিখে রাখো। তাহলে এটা হোমওয়ার্ক। এখন আবার সেই ইনভার্স বের করা পারবা না? সেই একই স্টেপ। আমি একটা ম্যাথ করাইছি, ঠিক আছে, ওই একটাই বুঝো, বাকিগুলো সেম ভাবেই তো করবো। বুঝো নাই? এখন ইনভার্স ম্যাট্রিক্সের খুবই বিউটিফুল কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো সাধারণত অ্যাডমিশনে আসে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, বাট এখন কিন্তু বোর্ডেও দিয়ে দিতে পারে। স্পেশালি 2/2 মাত্রাগুলো বোর্ডে দিয়ে দিতে পারে, তো একটু শিখতে হবে। দেখো কি বলা, আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া, এ বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া, মানে গুণফলটা এখন দেওয়া, বলছে বিটাকে নির্ণয় করো। তার মানে বিষয়টা এরকম, খেয়াল করো, আমরা এ জানি, আমি এইভাবে শুরু করলাম। দেখো এ বি সমান হচ্ছে 10, 17, 4 আর 7। এই তাহলে পরের লাইনে দেখো আমি এ এর মান বসাই দিতে পারি। এ হচ্ছে 4, 3, 2, 1। বি আমরা এখনো জানি না, এটা সমান কি আছে বলো? 10, 17, 4, 7। এই যে এটা লেখা যায় কিনা? আমার কি দরকার বলো? আমার বি দরকার না। বিটা বের করবো কিভাবে, সেটাই বের করার টেকনিক দেখো। আমরা নর্মালি যখন বীজগণিতের ক্ষেত্রে ইকুয়েশন সলভ করতাম, যেটা বের করতে হয় সেটা এক পাশে, বাকি সব অন্য পাশে নিতাম। তো এখানেও টার্গেট এটা, বি থাকবে, এটাকে এই পাশে নিয়ে আসবো। বাট ম্যাট্রিক্স আসলে ওই যে ওইরকম না, এখানে ওইভাবে আসে, এই পাশে আসলে ওই যে এই পাশে 2 আছে, এখানে আনলে 1/2 হয়ে যাবে। হ্যাঁ, এটা মানে মোটামুটি ঠিক যে
এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। বাট কনসেপ্টটা কিরকম দেখো, আমরা ম্যাট্রিক্সে উভয় পাশে একই জিনিস গুণ করতে পারি। তো ধরো ফর এক্সাম্পল আমাদের এ বি সমান কিছু একটা আছে, আমরা বি চাই, তা আমি কি করব দেখো, এ বি তো আছেই, এই যে এইটুকু তো আছেই, আমি উভয় পাশে এ এর ইনভার্স গুণ করে দিছি। এবং কোথায় গুণ করছি দেখো, শুরুতে। এটাও কিন্তু ম্যাটার করে, সিরিয়াল ম্যাটার করে, কারণ এ বি সমান বি এর না, যদি না এ আর বি একে অন্যের ইনভার্স হয়। তাহলে দেখো আগে গুণ করছি কেন, তাহলে এই যে প্রথম দুইটা কি শিখছি, একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ হলে আই চলে আসবে। তাহলে কি থাকে বলো, আই এর সাথে থাকবে বি সমান ওই পাশে তো যা আছে তাই, এ ইনভার্স ইনটু এই বক্সটা। এখন আমাকে বলো আই এর সাথে বি কে গুণ দিলে কি চলে আসবে, বি ফেরত আসবে। দেখো তো তোমার কি দরকার ছিল, এই বক্সটাই কি এ বি না, এই বক্সটাই তো এ বি লিখে রাখছে এই যে শুরু থেকে, এ বি এর মানে তো এটা। তাহলে এ ইনভার্সের সাথে এ বি গুণ করলে বি পাওয়া যায়। আমাদের এ বি দেওয়া আছে, জাস্ট এ ইনভার্সটা কষ্ট করে বের করে নিতে হবে। তাহলে বলে অ্যাপ্লিকেশন বুঝলা কিনা, যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে আমরা এটা সলভ করতে পারি। তাহলে কনসেপ্টটা কিরকম, যে বি বের করবা, তাহলে এই পাশে ও আছে না, তাহলে এ এর ইনভার্স দ্বারা এই পাশেই গুণ করতে হবে, বুঝছো? এই জন্য আগে না বসে আগে এই কাজটা করা ভালো আর কি, আগে থেকে ওই গুণ ভাগ যা করতে চাই সেটা করা ভালো। আমি উভয় পক্ষে এ ইনভার্স গুণ করতেছি, কোন পাশে গুণ করছি এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, এটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি বি এর পরে দিতা এ ইনভার্স, তাহলে কিন্তু হইতো না, তাহলে বি এর সাথে এ ইনভার্স গুণ হতো, বি তো জানি না গুণ করবো কেমনে, বাট এখন সুবিধা, এ আর এ ইনভার্স মিলে আই হয়ে গেছে, একটু লিখতে পারো আই আর বি। ওই ওই পাশে কিন্তু এ ইনভার্স লিখি নেই, খেয়াল করছো, ঝামেলা লাগছে কিন্তু। আমি কি করছিলাম, উভয় উভয় পক্ষেই এই দিকে এ ইনভার্স গুণ করছি, তাহলে এ ইনভার্স কি আগে না শুরুতে, কিন্তু এটা ম্যাটার করে বারবার বলছি। ওকে, এটা লিখতে ভুলে গেছিলাম। ওকে, তাহলে এখানে আমাদের এ ইনভার্স আর সাথে এই 10 17 4 7 তো আছেই। ওকে, তাহলে এটা আবার বি চলে আসবে। তাহলে বেসিক্যালি বি মানে কিছুই না, দুইটা গুণফল, কি কি, এ ইনভার্সের সাথে এই জিনিসটার গুণফল, 10 17 4 7। এখন বলো এ ইনভার্স আমরা পারবো কিনা, 2/2 মাত্রার কি হবে, সিম্পলি 1/a এর যে নির্ণায়ক মান 4 × 4 -3 × 6 4 - 6, আর সোয়াপ করো প্রধান কর্ণ বরাবর, তাহলে 1 4, বাকি গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করো। এই এবার গুণ করে দাও, গুণ করে দিলে আসবে -12 + 3/2, রাইট। দেন এখানে আসবে +1 আর হচ্ছে -2, দ্যাটস ইট। তাহলে এটাই এখানে বসাবো, আমরা সাইডে বের করে রাখছি, এটা বসায় দাও, -12 + 3/2 1 আর হচ্ছে -2। বোর্ডে সাধারণত এগুলো দেয় না, দিলে তুমি এটা ইউজ করতে পারবা, সমস্যা হবে না, বুঝছো? 2/2 মাত্রার এই শর্টকাট ইউজ করতে পারবা, যদি না ম্যাথটা এমন হয় যে ধরো এ দেওয়া আছে, এর ইনভার্স করতে দিছে, অতটুকুই ম্যাথ, তখন শর্টকাট করো না। কিন্তু পুরো একটা বড় ম্যাথের ছোট্ট একটা পার্ট ওইটা, তখন এটা ইউজ করা যাবে। কথাটা বুঝছি কিনা, আর এটাও কি বুঝতে পারছো কিনা কেন এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসে। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার বলে দিবে না যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করো, তোমাকে এমন একটা সিনারিও দিবে, তুমি এখন ডিসাইড করবা এটা সলভ করতে হলে গুণ করা লাগবে, যোগ করা লাগবে, ইনভার্স করা লাগবে, এটা তোমার ডিসিশন, বুঝছো? এখন চলো গুণ করি। তাহলে বি এর মান সিম্পলি কি আসবে, প্রথমত প্রথম রো দ্বিতীয় কলাম, কি বলতেছি, প্রথম রো প্রথম কলাম, তাহলে এখানে হবে -5, আর এখানে 3/2 এর সাথে যদি এটা গুণ হয় তাহলে দেখো কত আসে, 2 3 × 2 = 6, তাহলে -5 এর সাথে 6 যোগ হলে তো 1 আসতেছে, এই 1 আসতেছে। এরপর প্রথম রো দ্বিতীয় কলাম 17, তাই না, -17/2 থাকবে, আর এখানে হচ্ছে +21/2, তাহলে বেসিক্যালি 4/2 মানে 2 আসতেছে, +2। ওকে, এরপরে দ্বিতীয় রো প্রথম কলাম 10 - 8, এখানেও 2, দেন ফাইনালি 17 মাইনাস হচ্ছে 14, তাহলে 3। তোমরা একটু মিলাই নিও তো, আমিও ধরো বই থেকে চেক দিই। হ্যাঁ, এটাই আসছে 1 2 2 3। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। আবার একটু সামারি করে দিচ্ছি, খেয়াল করো। আমাদেরকে এবার এ বি এর মানটাই দেওয়া ছিল, বা এ বি ম্যাট্রিক্সই দেওয়া। তাহলে ছোটবেলায় আমরা যেমন করতাম, কি করতাম, যে আমার যদি বি বের করতে হয়, এ কে ওই পাশে পাঠাবো, এখানে অ্যাকচুয়ালি ওটা করা যায় না, আমরা এ কে ভ্যানিশ করব। ভ্যানিশ করব কিভাবে, এ এর ইনভার্স নিয়ে আসবো উভয় পক্ষে। এবং দেখো এই পাশেও শুরুতে লিখছি মানে ওই পাশেও শুরুতে লিখতে হবে, এখানে ডান পাশে লিখলে ওখানেও ডান পাশে লিখতাম। আশা করি বুঝছি। ওকে, তাহলে এ ইনভার্স আর এ গায়েব হয়ে গেছে, ওই দুটো মিলে আই হয়ে যায়, আই এর সাথে বি থাকে আর এই পাশে এটা থাকে, রাইট। আর আই এর সাথে যাই গুণ করো বি চলে আসবে, শুধু বি তো আমার দরকার। এখন এ ইনভার্স আর এ বি দুইটাই তো তোমার জানা, দুইটাই প্রশ্নে দেওয়া ছিল, মানে হ্যাঁ এ দেওয়া ছিল, এ ইনভার্স বের করে নিছি, তারপর জাস্ট গুণ করো, কাজ শেষ। বলো ক্লিয়ার হতে পারলা কিনা? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা দেখো এবার তিনটা, খেয়াল করছে, এটা একদম এইচএসসি 20 ব্যাচে,
এইচএসসি 20 তে যারা এইচএসসি পরীক্ষা দেয় নাই তাদের আসছিল, মানে বইটার অনেক পছন্দের একটা টাইপ হচ্ছে এটা, রিটার্নে আসলে এটা দে। দেখো কি দেওয়া, এ দেওয়া, সি দেওয়া, এ বি সি দেওয়া। এবার কিন্তু তিনজন আছে, আমার বি বের করতে হবে, একটু কেয়ারফুল, ভালো মতো দেখো। আমি এ বি সি সেটা সমান জানি হচ্ছে -1 2 0 আর 3। বলো আমার বি বের করতে হলে কি কি করতে হবে? আমার বি বের করতে হলে এ কেও ভ্যানিশ করতে হবে, সি কেও ভ্যানিশ করতে হবে। এ আছে বাম পাশে, সি আছে ডান পাশে, একটু ভালো মতো দেখো করতেছি কি, আশা করি বুঝবা। আচ্ছা কি লিখে ফেলি, তাই না? -1 2 0 3, ভালো মতো দেখো। আমার এও ভ্যানিশ করতে হবে, সিও ভ্যানিশ করতে হবে। আমি এ এর আগে আনবো এ ইনভার্স, সি এর আগে আনবো সি ইনভার্স, এই দুইটাই গায়েব হয়ে যাবে। তাহলে এ ইনভার্স আনছি শুরুতে, এই যে এ ইনভার্স, সি ইনভার্স আনছি শেষে। দুইটা একই সাথে আনলে কিন্তু লাভ নেই, আমার এ আর সি কে ভ্যানিশ করতে হবে, বি দরকার, যেটা দরকার সেটা বাদে বাকি সব সরাই ফেলবো, বুঝছো? তাহলে কি হয়, আই হয়ে যায়, আই ইন্টু বি, আরেকটা আই থাকে, সমান এ ইনভার্স, এটাকে লিখতে পারো এ বি, বা এটাই লিখলাম এই এত ইন্টু সি ইনভার্স। তাহলে পরে কি হবে, শুধু বি চলে আসবে। তাহলে এখন কষ্ট করে এ ইনভার্স এনে বসাও, এটা তো জানি, এরপর সি ইনভার্স এনে বসাও। বলো তো পারবো না? আমরা একটু কষ্ট করে চলো বের করে ফেলি, এ ইনভার্স সি ইনভার্স দুইটাই বের করে রাখি। তাহলে এ ইনভার্স কি হবে, 1 বাই নির্ণায়ক মান 4 একে 4 প্লাস 2, তাহলে কত হবে 6। তাহলে 1/6 ইন্টু প্রধান কর্ণ বরাবর সোয়াপ করো, তাহলে 4 1, আর চিহ্ন চেঞ্জ করো বাকি গৌণ কর্ণ বরাবর, এই এরকমই আসবে। তাহলে এটা যদি করে দাও তাহলে আসবে 2/3 মাইনাস 1/3 1/6 এগেইন 1/6। ঠিকঠাক করছি কিনা দাঁড়াও চেক দিই, ওই দুটো সোয়াপ করলাম, হ্যাঁ 4 1, আর দুটো চিহ্ন চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে, সি ইনভার্স করি চলো। 1 বাই সি এর নির্ণায়ক মান 2 দুগুণে 4 4 5 20, সবই নেগেটিভ, তাহলে 1 বাই -24। এবার সোয়াপ করো, আগে সোয়াপ করলে হবে -2 2, চিহ্ন চেঞ্জ করো, -4 -5, তো ভালো বিদগুটে ভ্যালু আসতেছে। তাহলে -24 দ্বারা ভাগ দিলে দেখবা 1/12, এরপরে 1/6, এরপরে 5/24, এরপর -1/12, এই এমন আসে। এগুলো নিয়ে একটু বসায় দাও, গুণগুলা কষ্ট করে করো, কাজ শেষ। প্রথমে এ এর ইনভার্স, তাই না? 2/3 -1/3 1/6 এগেইন 1/6, তারপর আছে হলো -2 -4, এটা তো ওইটা না, এটা ওইটা, এটা হলো 1/12 1/6 5/24 -1/12, এটা আসবে -1 2 0 3। দেখো কি করবা, যে কোনো দুইটা আগে গুণ করো, গুণফলের সাথে চারটা করে দাও, ঠিক আছে? আমি আর এটা করতেছি না, আমি উত্তরটা বলে দিই, দাঁড়াও খেয়াল করে দেখো, খুবই বিদঘুটে একটা আনসার, বাট এটাই আসবে আর কি। দেখছো বইটা কিন্তু মানে উত্তর দেখে বোঝার উপায় নেই উত্তর হয়েছে কিনা, বাট এগুলো ক্যালকুলেটর দিয়ে সব টেস্ট করা যায়, বুঝছো? এই যে গুণ, এগুলো কখনোই বুয়েট অ্যাডমিশন টেস্টে তুমি হাতে হাতে করবা না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে দিবা, 1 মিনিট টাইম লাগবে এক একটা গুণ করতে, বুঝতে পারলা? এই আর কি, যত তাড়াতাড়ি আর কি ম্যাট্রিক্সটা ইনপুট দিতে পারবা তত ফাস্ট হবে। ওকে, এখন আমরা ইনভার্স বের করার আরেকটা টেকনিক দেখব, এখান থেকে রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসতে পারে। দেখো আমাদেরকে এরকম একটা বহুপদী দেওয়া থাকবে, আগে পরেরটাই যাই, তারও পরেরটা করলে বেটার। এই যে এখানে একটু ঝাপসা লাগতেছে হয়তো, বাট কোয়েশ্চেনটা বোঝার কথা, এটা লাস্ট মুহূর্তে আমি উঠাইছি তো, টাইপিস্ট কেন জানি টাইপ করেনি। আচ্ছা, আমাদের এফ অফ এক্স দেওয়া, আমাদের বলছে এফ অফ এ হচ্ছে 0, তাহলে আগে এফ অফ এটা বসাও, বলতো কি হবে? এফ অফ এ হলো 0, চলো বসাই, কি হবে? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ মাইনাস 11, এখানে আইটা দেওয়া না থাকলেও কিন্তু তোমাদের জানার কথা যে বহুপদীর যদি থাকে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স থেকে তার সংখ্যা বিয়োগ যাবে না, ওইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সাথে 1 আছে গুণাকারে, 1 মানে ম্যাট্রিক্সের 1 মানে ম্যাট্রিক্সের অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা 11i। ওকে, এখন এইটা থেকে আমাদের ইনভার্স নির্ণয় করতে হবে। কিভাবে করব? টেকনিক হচ্ছে তোমার ইনভার্স নিয়ে আসতে হবে, তাহলে পুরোটাকে ইনভার্স দ্বারা গুণ করে দাও, পুরোটাকে একটা এ ইনভার্স দ্বারা গুণ করে দেখো, এ ইনভার্স এ স্কোয়ার যোগ 2 ইন্টু এ ইনভার্স এ মাইনাস 11 ইন্টু এ ইনভার্স আই এত সমান 0। পুরাটাকে এ ইনভার্স দিয়ে গুণ দিছি, তোমার ইচ্ছা হলে তুমি লাস্টে দাও, মানে সংখ্যা তো আর ম্যাটার করে না, সংখ্যা শুরুতে রেখে দিছি 2 11, তুমি ওই পাশে দিলেও হবে, বাট যে পাশে দাও সব যেন এক পাশে দাও আর কি। দেখো সবগুলো শুরুতে দিছি, কারণ ক্রম ম্যাটার করে। ওকে, বলো এ ইনভার্স আর এ স্কোয়ার কি হয়ে যাবে? শুধু এ প্লাস এই দুইটা গুণ হয়ে কিন্তু আইডেন্টিটি চলে আসবে, আর এখানে থাকে -11, আই এর সাথে যেই ম্যাট্রিক্সই গুণ হবে সেই ম্যাট্রিক্সে চলে আসে। তাহলে দেখো তো 11 এ ইনভার্সকে আমি যদি এক পাশে নিয়ে যাই, সেটা সমান কি থাকে? এ প্লাস হচ্ছে টোয়াইস আই, দেন এ ইনভার্স সমান থাকবে কিছুই না, এ ভাগ 11 প্লাস 2i ডিভাইডেড বাই 11। তাহলে দেখো এত কষ্ট করে
ইনভার্স এই মেথড তোমার করতেই হবে না, জাস্ট এই ইকুয়েশনটা ব্যবহার করে তুমি ইনভার্স বের করে ফেলতে পারবা। দেখো আমাদের জাস্ট কি করতে হবে, এ কে 11 দ্বারা ভাগ করো, ওই যে এ আছে, আমি চলো বসাই 11 দ্বারা ভাগ প্লাস 2i/11, এটা আমরা করব, এটাই আমাদের ইনভার্স দাঁড়াবে। চলো করি, 11 দ্বারা ভাগ 1/11, 2/11, প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করে দাও, 4/11 মাইনাস 3/11, এটার সাথে যোগ হবে 2/11, 0 0 2/11। কেন? অবেদক ম্যাট্রিক্সে তো প্রধান কর্ণ ব্যতীত বাকি সব ভুক্তি শূন্য ছিল। ওকে যোগটা করে দাও কষ্ট করে, বলো কি হবে, 1/11 2/11 যোগ হয়ে হবে 3/11, এটার সাথে শূন্য যোগ, অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হয়, 4/11 যোগ হলে এটাই আসবে, দেন ফাইনালি এটা যোগ হলে হবে -1/11। তুমি এই 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স কিন্তু শর্টকাট দিয়েই বের করতে পারো। চলো আমরা শর্টকাট দিয়ে বের করি। এ ইনভার্স কি আসবে, 1/, এর নির্ণায়ক মান 3 × 3 -8, তাহলে -11। চলো ইয়ে করি, সলভ করো, -3 -1, চিহ্ন চেঞ্জ করো, -4 -2, গুণ করে দাও, কি দাঁড়াবে, 3/11 2/11 4/11 1/11। জাস্ট একটু তাকায় দেখো, এই একটা চিহ্ন ঝামেলা আসছে, তাই না? মিললো না কেন? উত্তরটা অবশ্যই মিলবে, একটা চিহ্নে ঝামেলা করছি, দাঁড়া আমি একটু দেখে নিই কোন জায়গায় ঝামেলা করলাম। হ্যাঁ, এই যে লিখতে ভুল করছি, সোয়াপ করলে দেখো -3 যায় আর এখানে 1 আসে, এই যে +1 আসবে, তাহলে +1 আসলে কিন্তু এখানে মাইনাস হবে যখন তুমি -11 দ্বারা ভাগ করছো। দেখো আমরা কিন্তু শর্টকাট দিয়ে ইজিলি বের করতে পারি, বাট এবার আমাদের একটা বহুপদী দিয়ে দিছিল, সেটা ব্যবহার করে করতে দিল, করে আমরা যেটা পাইছি দুটো কিন্তু সেম, তাহলে এই পদ্ধতিটাও কিন্তু পারতে হবে, বুঝছো? এই পদ্ধতিটা কিন্তু পারতে হবে, এটা থেকে রিসেন্টলি তোমাদের বইগুলোতে ম্যাথ ইনক্লুড করছে এবং তোমাদের আসতে পারে পরীক্ষায়। জাস্ট কি করছি, আমাদের এ ইনভার্স লাগবে, যেটা লাগবে সেটা ইকুয়েশনে নিয়ে আসবো, গুণ করে দিব, জাস্ট এতটুকু কেয়ারফুল। ম্যাট্রিক্সের গুণ যদি ওই পাশে রেখে করো তাহলে দেখো প্রত্যেকটা পদেই শুরুতে থাকবে, কনস্ট্যান্ট ম্যাটার না। আবার এই পাশে করলে এ স্কোয়ারের পরে হইতো, এর পরে হইতো ইনভার্স, সরি আই এর পরে হইতো। আচ্ছা যারা গুণগুলো বুঝে নেয় আবার বলতেছি, এটা তো বুঝছোই, এই দুটা গুণ করলে এ আসবে। দেন আমরা জানি একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স গুণ হয়ে আই চলে আসে, আই আসছে, আই এর সাথে যাকেই গুণ করবা সেই ফেরত আসবে। এটাকে এক পাক্ষে নিয়ে গেছি, বাস কাজ শেষ। বলো পারবো কিনা? এটা যদি পেরে থাকো এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কের আর কি, দেখো দেখাই যাচ্ছে, a³ সমান হচ্ছে আই, এটাও কিন্তু একটা বহুপদী, উভয় পক্ষে এ ইনভার্স নিয়ে আসো, শুরুতে লিখছি দেখছো, সমান ওই পক্ষেও শুরুতে লেখো। এই বলো তো এটার মানে কি, ওই পাশে শুধু এ ইনভার্স থাকবে, এ ইনভার্স সমান a², তার মানে এটার ইনভার্স আসলে এর বর্গের সমান। তুমি চাইলে এটাকে নিজের সাথে নিজেকে গুণ করতে পারো, সেটাই ইনভার্সের সমান চলে আসবে, বুঝছো? মাঝে মাঝে এরকম বহুপদী থেকে আমাদের বের করতে দিতে পারে, আশা করি পারবা। এবং এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে। আমি একটু সামারি করে দিই আমরা কি কি শিখলাম। সবার আগে গত ক্লাসে আমরা গুণ দিয়ে শেষ করছিলাম, হালকা করে একটু গুণটা প্র্যাকটিস করছি, পেন পড়ে যায়, বুঝছো? আমার প্রত্যেকটা লেকচারে একবার করে পেন পড়ে, পেন তুলতেছি, এটা থাকে, এগুলো নিয়ে একটা ওই যে মন্টেজ বানায় না একসাথে, পেন ড্রপ কম্পাইলেশন, এটা করা যাবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, যে আমরা গুণ দিয়ে শুরু করছিলাম, দেন আমরা নতুন একটা কনসেপ্ট পড়ছি, এটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, প্রতিসম বিপ্রতিসম, এই ম্যাট্রিক্স দেখলাম। তারপরে হচ্ছে আমাদের লম্ব ম্যাট্রিক্স, মানে উলম্ব যেটা, সেটা দেখছি। এবং এটা কিন্তু বলছিলাম, মনে আছে যে একটা ম্যাট্রিক্স, ও আমি ফেরত আসবো বলছিলাম, চলে আসছে দেখো, একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ গুণ করার পর যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত আসে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে কি বলি, উলম্ব ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ট্রান্সপোজই হয় এ ইনভার্স। দেখছো, ইনভার্স বের করতে কিন্তু অনেক ঝামেলা, আমরা অনেক ফাঁক ফোকর খুঁজি যে ইনভার্স বের করার সহজ ওয়ে বের করা যায় কিনা। উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট ট্রান্সপোজ করে দিলে ইনভার্স বের হয়ে যায়, একটা স্টেপ কি করব, খালি রো কলাম ইন্টারচেঞ্জ করবো আর ইনভার্স বের হয়ে গেছে। মানে এটার ইনভার্স কিন্তু অ্যাকচুয়ালি এটাই, এই যে এটাই কিন্তু ট্রান্সপোজটা লিখছি না, দেখো তো, হ্যাঁ এটা কিন্তু ট্রান্সপোজ, এটাই ওর ইনভার্স। বুঝলাম কিন্তু, কারণ আমরা কিন্তু শিখছি এর সাথে এর ইনভার্স গুণ করেই আইডেন্টিটি আসতে পারে, তাহলে যেহেতু এর সাথে ট্রান্সপোজ গুণ করেও আসতেছে, তার মানে ওর ইনভার্স আর ট্রান্সপোজ দুইটা পরস্পর সমান, বুঝছি? ঠিক আছে, এটা দেখছিলাম আমরা। এরপর তো আমরা কি করলাম, ওই যে কিছু গুণ করলাম, ট্রান্সপোজ রিলেটেড কিছু ম্যানিপুলেশন, এরপরে যে কিছু স্পেশাল এমসিকিউ কতে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু প্র্যাকটিস করো, এটা লাগবে, এটা মাস্ট, সব থেকে ইম্পর্টেন্ট টাইপ আজকের ক্লাস। এরপর আমরা নির্ণায়ক শিখলাম 1/1 2/2, এরপর 3/3টা শেখার জন্য অনুরাশি সহগুণক, এটা রিলেটেড এমসিকিউ করছি। এরপর এই যে কোনো একটা রো বা কলাম বরাবর কিভাবে যায় দেখলাম। তারপর আমরা ব্যতিক্রমী অব্যতিক্রমী পড়লাম। এরপর আমরা মেইনলি বিপরীত ম্যাট্রিক্স পড়ার জন্যই হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এগুলো শিখলাম। এই শর্তগুলো মনে রাখো বিপরীত ম্যাট্রিক্সে, এটা অনেক ইম্পর্টেন্ট। ট্রান্সপোজেও যেমন এটা ইম্পর্টেন্ট, বিপরীত ম্যাট্রিক্সেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর তো আমরা বিপরীত ম্যাট্রিক্সের কিছু অ্যাপ্লিকেশন দেখছি। এই যে
এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। শর্টকাটটা দেখছি, কই গেল অ্যাপ্লিকেশন, এই যে এইটা, এখান থেকে যে আমরা গুণফলটা জানি, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে একটা জানি, আরেকটা বের করতে হবে, সেটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স দিয়ে এভাবে বের করা যায়। এটা আরেকভাবেও করা যায়, আমরা দেখব। ধরো তোমার দুইটা ম্যাট্রিক্সের গুণফল জানা, এ আর বি, দুইটার গুণফল এ বি জানা আছে, এ জানো বি জানো না, বি সলভ করতে হবে। একটা টেকনিক কিন্তু আজকে শিখলাম যে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে, হোয়াট ইফ ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, তখন কিন্তু আর বিপরীত বের করতে পারবে না, তখন কি করবো এটা কিন্তু আমরা দেখবো, এবং ওগুলোও বইতে আসছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমামই এই অ্যাপ্লিকেশন টাইপের প্রশ্নই আসে। আর লাস্টে ইনভার্স বের করা খুবই সুন্দর দুইটা পদ্ধতি দেখলাম। এই দুইটা হচ্ছে যে বহুপদী থেকে কিভাবে বের করতে হয় সেটা দেখছিলাম, এই আর কি। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের নিজেদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, বইয়ে দেখবে একই টাইপের হাজারটা অঙ্ক, এই একই ইনভার্স বের করা হাজারটা অঙ্ক, তোমার হাজারটা করা লাগবে না, তুমি অ্যাটলিস্ট 5-10টা তো এখন করতে হবে। এখন যদি তুমি 5 বার 6 বার একটা বিপরীত ম্যাট্রিক্স বের করা প্র্যাকটিস না করো, তোমার আয়ত্তে কেমনে আসবে? কনসেপ্ট সোজা, জাস্ট ক্যালকুলেশনে যেন মিস্টেক না হয়, মাইনাসগুলো যেন মিস না করো, সহগুণক বের করতে গিয়ে মাইনাস মিস হবে, দেখবা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।